এই তুমি যাও না মিয়া, যাও মহিলা, যাও যাও। শুনে না, আল্লাহ হেফাজত করুক তোমারে। এবার আমার দিকে তাকান, সূরাটি নাযিল হয়েছে মক্কায়। কোথায়? জোরে কোন, আরো জোরে। মক্কা যাওয়ার নিয়ত নাই? যাবেন সবাই? কে কে যাবেন দেখে আল্লাহকে হাত উঠে দেখেন তো। আল্লাহ এরা যাইতেছেন, নেও না আল্লাহ, একটু আল্লাহ যাও, একটা বললে যাও আল্লাহ। তুমি যদি লয়া যাইতা মদিনাতে, আখেরি সালাম দিতাম মাওলা বসি, যেথায় ঘুমায় তোমার নামি শীতায়। আল্লাহু আকবার বলো। আখেরি সালাম দিতাম মাওলা সেইখানে। মালিক তোমার নবীর রওজার পাশে যারা যাওয়ার জন্য, সালাম দেওয়ার জন্য চোখের পানি ফেলে কাঁদবে, আল্লাহ একবার হলো তাদের যাওয়ার তৌফিক দিবা। একবার হলো তোমার নবীর রওজার পাশে যাওয়ার তৌফিক দিবা। এই মাসনার মধ্যে যাদের মা নাই, বাবা নাই, তাদেরকে একবার হলো মাফ করে দিবা। বাজান, এই সূরাটা নাযিল হয়েছে মক্কায়। সূরাটা নাযিল হওয়ার কারণ হলো তিনটা। আল্লাহু আকবার সূরা বলেন না। মুসা পয়গম্বর বাইতুল মুকাদ্দাস ইমামতি করতেছে, শ্বশুর শুআইব আলাইহিস সালাম সাথে আছে, ভাগনা লূত আলাইহিস সালাম আছে, শাবাবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে। মারহাবা বলেন, আরো জোরে। হারুন আলাইহিস সালাম সাথে আছে, কারণ তাদের পরে নতুন কোন শরীয়ত নাযিল হয় নাই। তাওরাত কিতাবের পরে তাদের ইত্তেমা করা লাগতো। আল্লাহু আকবার জোরে বলেন তো। এই মুসা আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের ইমামতি করতেছে, ঠিক আজকে বাইতুল মুকাদ্দাসের ইমামতি করতেছে আল্লাহর পয়গম্বর মুসা, আল্লাহ রাসূল মুসা তাকায় দেখে বাইতুল মুকাদ্দাসের উত্তর পাশে একটা পাথর ছিদ্র। জোরে মারহাবা। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, আল্লাহ এটা তো একটা দামি পাথর, এই পাথরের সাথে ছিদ্র করা কে, আংটা লাগানো কে? মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, এই জায়গায় আমার প্রিয় হাবিব বুরাক বানবে। সুবহানাল্লাহ। বোর খেতার নিচে যে কইব, এই মুসলমানের বলে এত দামি কথা। মুসা আলাইহিস সালামের মাঝে আর আমার আল্লাহ, আমার নবীর মাঝে 3000 বছরের ডিফারেন্স। তোরা বলবি না দুলাভাইয়ের খোলারা, ব ব কলিজা, ব ব। আর তোরাই তো আমার কলিজা, পুরা কলিজা। এরপরে খালি মুসরা পাইন, ব। আমি জানি একটু পরে তোকে টানার টাইম হয়ে যাবে, ব। ওই যে কি জানি বানায়, গাঞ্জা নাকি, গরু গাঞ্জা বানাইলা কি দিয়া, দেখবেন যারা অধিকাংশ দাঁড়াইতে শোনার ওই পাঠি, মাথা মাথা ঘুরায়, মাঝে মাঝে ওঠন লাগে। আর যারা ভালো পাঠি ওরা ঠিকই বইব। আলহামদুলিল্লাহ বলেন তো। আল্লাহ এরা সব আল্লাহর ওলি, এদের গলি বানায় তো। যেরকম আমিন, যেরকম আমিন। আল্লাহ আমার জানতে ইচ্ছা করে এই পাথরের সাথে ছিদ্র করা আংটা লাগানো কারণটা কি? আল্লাহ বলে এখানে আমার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাক বানবে। আল্লাহ যারা সুবহানাল্লাহ আসতে কইছে কি বাড়ি করতে বেশি না, আমি চিনি না, বেটা যেন ঠিক মতো যাইতে না পারে। কারণ তোমার নবীর কথা শুনে যারা সুবহানাল্লাহ জোরে বলবে, একবার হলো নবীর রওজায় যাওয়ার তৌফিক দান করবে। রেডি? এবার রেডি তো? এই মুসা, আমার প্রিয় হাবিব এখানে আসবে, বুরাক বানবে, বুরাকে সইরা আবার আমার বাড়িতে বেড়াইতে আসবে। মুসা আলাইহিস সালাম অত্যন্ত কঠিন মানুষ ছিলেন, আপনারা জানেন। কঠিন মানুষ মানে আল্লাহর যে কোনো একটা কথা শুনলে উনি পাগল হয়ে যাইতেন, ওটার উত্তর শোনার লাগে। উনি পেছানো শুরু করলেন, আল্লাহ তোমার হাবিব আবার কে? আমি তো জানি আমি একজন নবী, আমার ভাই হারুন আলাইহিস সালাম উনি একজন নবী, রানিং নবী, আমার শ্বশুর শুআইব আলাইহিস সালাম উনি রানিং নবী,
সব বর্তমানে তারা রানিং নবী অবস্থায় আছে, আল্লাহু আকবার বলেন। কিন্তু আমার জানা মতে আদম নবী থেকে এই পর্যন্ত কোন নবীর নাম হাবিবুল্লাহ নাই, মুহাম্মদ নাই। কিন্তু আমার জানতে ইচ্ছা হয় এই মুহাম্মদটা কে। এখন দিলটা নরম করবেন, চোখের পানিগুলা ধাঁধা করে ছেড়ে দিবেন। রজব মাসের আজকে অর্ধেক হয়ে গেল, মারহাবা বলেন। আর মাত্র 10 দিন পরে আমার নবী আল্লাহর বাড়িতে বেড়াইতে যাবে। নবী যেন আমাদেরকে আল্লাহর বাড়িতে যে জন্য গেছিলেন সেই জিনিসটা আল্লাহর কাছে সাবমিট করে এসেছিলেন, আমরা যেন সেই জিনিসটা পেতে পারি। যেরকম মারহাবা। এই মুসলমানের সন্তান ভালো করে বুঝেন, মুসা আলাইহিস সালাম পেছানো শুরু করলেন, আল্লাহ ভালো করে জানতে আমার ইচ্ছা করে এই হাবিবুল্লাহটা কে। আমার আল্লাহ বললেন, তোর নাম কি? কয় মুসা কালিমুল্লাহ। কবে থেকে হইছে? আমার লগে যদি কথা, তোমার লগে যদি কথা শুরু করছি সেদিন থেকে আমার নাম মুসা কালিমুল্লাহ। আল্লাহ বলেন, তোর নাম কালিমুল্লাহ আমার সাথে কথা বলার পরের থেকে, তাই না? হ্যাঁ। আর আমার নবীর নাম হাবিবুল্লাহ দুনিয়া বানাবার আগের থেকে। মুসা পয়গম্বর বলে, আল্লাহ তুমি রাগ করো না, একটু বেশি সময় কথা কই, এই নবী সম্পর্কে আমার একটু জানতে ইচ্ছা করে। মুসা তাহলে শোন, এক এক করে নবীর প্রশংসা করি। মুসা রে, আমার এই নবী যখন দুনিয়া যাবে অন্য কোন নবী থাকবে না। তুই এখন নবুয়তি পাইছস, 40 দিন আমি তোরে বিশাল বড় একটা কিতাব দিছি। তোর এক পারা তাওরাত কিতাব যতটুকু দৈর্ঘ্য প্রস্থ, যতটুকু লম্বা, যতটুকু পৃষ্ঠা, এরকম তোর এক পারা সমান হবে না কোরআন শরীফ। তোর এক পারা সমতুল্য হবে কোরআন শরীফ 30টা পারা। এরকম 300 কোরআন শরীফ এক জায়গায় করলে যত বড়, তাওরাত কিতাবের এক পারা তত বড়। মুসা, 40 দিনে নাযিল করছি আমি, আর আমার নবী মুহাম্মদের পরে যে মহাগ্রন্থ আল কোরআন নাযিল করব, এটা 23 বছরে নাযিল করব। আল্লাহু আকবার বলেন। মুসা, ওই নবী রাস্তা দিয়ে হাঁটলে মনে হবে রাস্তায় কোনো বাতি লাগবে না, তার লাগে আমি দুনিয়া সাজায় রাখছি। মুসা, ওয়াইদ আখাযনা মিসাকান নাবিয়্যিন, নবী 1 বছর নবীন জমার সিগা দুনিয়া সব নবীর কাছে আমার নবীর প্রশংসা কইরা আমার নবীর দুনিয়া আনার আগেই সারা দুনিয়া প্রমাণ করে দিবে আমার নবী আসতেছে। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বরকে আল্লাহ ওই নবীর নাম কয়টা? মুসা, আমার নাম হইতেছে 99টা, ওই নবীর নামটাও 99টা। আরো জোরে কোন, আরো জোরে। মুসা, আমি আল্লাহর নাম যেরকম ভাবে একটা নাম আল্লাহ খাস, আর আমার নবীর নাম হবে একটা খাস, সেটা হলো মুহাম্মদ। নাম কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার দিলটা নরম করবেন, তাকান আমার দিকে, কোন দিকে ঘাটটা ঘুরাইন না। দেখেন তো এক ফোঁটা পানি আসে কিনা এই রজবের চাঁদে। বসন্ত মুসা পয়গম্বর বলে, ওই মানুষটার যদি এত দাম হয় গো, তার উম্মতের দাম কত? মুসা, তার উম্মতের দাম কত শুনবি? তোর বাবা আদম আমার একটা কথা না শুনিয়া 360 বছর কাঁদছে। 360 বছর পরে আমি তারে মাফ করছি একমাত্র আমার নবীর নাম উচ্চারণ করার কারণে। তোর বাবা নূহ আলাইহিস সালাম কেঁদেছে, কাঁদতে কাঁদতে 40 দিন আমি গজব দিছি। 40 দিন পরে তার নৌকাটা বাঁচাই দিয়েছি আমার নবীর নামের কারণে। মুসা, এখানেই শেষ নয়। ইব্রাহিম নবী যখন আগুনের কুণ্ডলীর মধ্যে পুড়ে পড়ে সব কাষ্ঠগুলো শেষ হয়ে গেল, আল্লাহর খলিল ইব্রাহিমকে আমি বাঁচিয়ে দিয়েছি তোর জাতির পিতা ইব্রাহিমকে একমাত্র আমার নবীর বরকতে। মুসা আলাইহিস সালামকে আমার তাহলে নবুয়তি দরকার নাই, আমার তার উম্মত বানাই দাও, সহজ সরল কথা। আল্লাহ দ্বারা সুবহানাল্লাহ আসতে কইছে কে বাড়ি ঘর তুমি চিনুরে আল্লাহ।
আবার তাকান এদিকে, হে মুসা, তুই যখন আমার নবীর উম্মত হইতে চাইছ, তোর উম্মত বানাবো না, সেই সিস্টেম নাই, কারণ তোর 3000 বছর পরে আমার নবী আইব। তোর হায়াত তুমি এতদিন দিব না, তোর হায়াত থাকবে 160 বছর কি 75 বছর, এর ভিতরে তুই ফাইনাল। আর নবী আইব তোর 3000 বছর পরে, তাহলে কেমনে বানাবো? মুসা আলাইহিস সালাম কান্দের আল্লাহ তাআলা একটা কথা কই, এত প্রশংসা তোমার জবান দিয়ে করছো, তোমার জবান দিয়ে মুসা নবীর প্রশংসা করছো, জীবনে কোনদিন মুসার এত প্রশংসা আমার বড় ভাই হারুনের কাছে করো নাই। আমার শ্বশুর সোহাইব আলাইহিস সালামের বাড়ি আমি 13 বছর ছাগল চড়াইছি, 13 বছর ছাগল রাখছি, ছাগলটা ঘাস খাওয়াইছি, পানি খাওয়াইছি, কোনদিন আমার একটা প্রশংসা সোহাইব আলাইহিস সালামের সহজে করো নাই। কিন্তু আমি একটা কথা জিজ্ঞেস করতে তার অন্তত 1000 প্রশংসা করলাম, অন্তত উম্মত না বানা, ওই মানুষটার একটু দেখাইবা না? বাবা মুসা নবী আমার নবীর দেখার লেগে পাগল ছিল, আপনারা নবীর একটু দেখবেন না? দেখেন নিয়ত আছে, কলিজা আছে, আছে। যে চোখ দিয়ে আমার নবীর কথা শুনিয়া চোখের পানি ফেল ফেল করে ফেলাবেন, এই চোখ দিয়ে মরার আগে বালিশের পাশে আমার এতিম নবীর দেখকে মরতে পারবেন। নবীর দেখতে মন চায় না? চায়। মা আয়েশা হাদিস কেনা বর্ণনা করেন, আমি একদিন নবীর জিজ্ঞেস করেছিলাম, নবী গো, আপনারে বাস্তবে দেখতে এত সুন্দর, আরে নবী আপনি তো বেশি দিন বাইসে থাকবেন না, আমি আয়েশাও থাকবো না, নবী আপনি আমার ঘরে ঢুকলে কোনো বাতি লাগে না, আপনার হাতের আলো দিয়ে আমি খেতা সেলাই করি, রুমাল সেলাই করি, টুপি সেলাই করি, মেসাক কাটি, এমনকি আমি জাইতুনের মেসাক গুলো আপনার মুখের আলো দিয়ে আমি দেখে দেখে কাটি। আপনার মুখের আলো দিয়ে আপনার শরীরের ভিতর থেকে যা কিছু আছে সব দেখা যায়। নবী গো, এত সুন্দর চেহারার অধিকারী আপনি, আপনি তো কিয়ামত পর্যন্ত থাকবেন না, আপনার উম্মতের সাথে কি দেখা দিবেন না? এইবার কানবেন। এই বাচ্চাগুলো কথা কইবে নাই, এই পাশে কথা হয়, ভলান্টিয়ার এই পাশে কথা হয়, দেখো একজন দাঁড়াও এখানে, ছোট্ট সিঙ্গেল থাপড় দিও, জোরে ডাবল দিও না, সিঙ্গেল একটা রে দাও, সব ঠিক হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহ 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 আল্লাহ, জোর করে আমিন, আরো জোর করে আমিন। যে লোকগুলা দাঁড়ায় আছে, যদি প্যান্ডেলে বসেন না, আমি মন কেন জানা বলে আপনার মক্কায় যেতে পারবেন, কারণ এইভাবে দাঁড়াই শোনা আদব না, মাহফিলের আদব। এটা মুমতাজের প্যান্ডেল না রে, ওই খাটো শ্রেণীর প্যান্ডেল না। যারা বসবেন তারা কিন্তু মাটিতে বসলো, ওইটাই খাঁটি। আমার মন কেন জানা বলে আপনার মক্কা মদিনায় যেতে পারবেন ইনশাল্লাহ। মক্কা মদিনার নিয়ত করে বসে পড়েন, আমি বললাম নিজেকে ছোট মনে করে বসে পড়েন, ইনশাল্লাহ মক্কা মদিনা একটা টান দিয়ে যেতে পারবেন। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। যদি বসতে মন না চায় সামনে বসো, পিছনে যাবেন, সামনে বসো। যারা পিছনে দাঁড়ায় আছেন রাস্তার উপর, রাস্তাটা ছেড়ে দেন, আমার ভাইদের জায়গা করে দেন যাওয়ার মতো। যারা বসবেন আমি বলবো মক্কা মদিনায় যাওয়ার মতো সুযোগ আল্লাহ দান করে দিতে পারে। বসেন, বসে পড়েন, বসা। তাকানোর দিকে, হে মুসা, আমার নবীর দেখা খুব শখ না? আল্লাহ এত প্রশংসা তোমার জবান দিয়ে যা শুনলাম, একটু দেখতে মন চায়। মুসা যদি দেখতে মন চায়, জীবদ্দশায় তো হবে না, তোর মরার পরে দেখা হবে। আরো জোরে কর, আরো জোরে। মুসা পয়গম্বর অপেক্ষায় আছে, কবে নবীরে দেখবো, কবে নবীরে দেখবো, কবে নবীরে দেখবো। হঠাৎ করে একটা দাওয়াতি কার্ড গেল। এই আমার ভাইরা, এই লেগুনা স্ট্যান্ডের আমার এই কর্মচারী কর্মবীরেন্দ্র মালিক সমিতির ভাইরা 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা 50 টাকা জমায় জমায় যেরকম ওয়াজের আয়োজন করেছে, অপেক্ষা করছে 1 বছর। ঠিক না বেটি? দাওয়াতি কার্ড নিয়ে যখন বিএমপি নেতার কাছে গেছে, এরা কত জারি, কত মুস্তাওয়ানি, কত জারি, কত কিছু দেয়াইছে। কথা কন না কেন? আমাকে নাম কই জানোস না? এখন আমরা সব কথা কন না কেন? আরো জোরে কন। আমলিগের নেতারা তখন পলাইছে সব, বিএমপি এলারা তখন স্টেজের কাছে হইতে পারে নাই। এখন একটা সুযোগ পাইছে, এখন কাছে বহে দেয়, আবার বক্তৃতাও দেয় দেখি। কিন্তু একটা কথা মনে রাখবেন, ক্ষমতা আইতেছে, কাল নাই। ক্ষমতার অপব্যবহার করা যাবে না, কথা ঠিক না বেঠিক? শুধু একটা কথার উত্তর দিবেন, হ্যাঁ, ক্ষমতা চিরদিন স্থায়ী নয়। আমলিগ এলারা এই রাস্তায় বইয়া যদি 300 টাকা বেড়া তরকারি বেচনেওয়ালা হের কাছ থেকে 160 টাকা চান্দা খাইছে। আরে ভুটার ঘরে ভুটারে খাইছস তো ঠিকই, এখন কই যে খাবি?
এখন তো কাছ থেকে খাইবো, কথা ঠিক না বেঠিক? খবরদার গরিবের উপরে জুলুম করবেন না, আল্লাহর বিচার কিন্তু জমিনে আছে, আছে না নাই? আমরা গরিব নবীর উম্মত, আলহামদুলিল্লাহ বলেন। শুধু একটা কথার উত্তর দিবেন, জমিনে আল্লাহ এখনো আছে না? তার হুকুম এখন চলে কি চলে না? আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। আপনারা চাইছে দেখছেন এই দেশে বিডিআর ক্যাম্প, তাই না? আরে আরে আল্লাহ রে, কত মায়ের কোল এটার মধ্যে খালি হয়েছে। আল্লাহ যারা মারা গেছে তাদেরকে জান্নাত দিয়ে দাও, আল্লাহ তাদের সবাইকে মাফ করে দাও। এই বিডিআর ক্যাম্পের ওইখানে প্রথম মাহফিল আসছিলাম আমি 2017 সালে। শুধু মনটার মধ্যে খালি কান দেয়, এই জায়গাটা আসলে কেমন শরীরটা কাপ কাপ লাগে। সেই দরবার হবে সামনে, তাই না? আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দেন। আল্লাহ যে বাচ্চাগুলো এতিম হয়ে গেছে, যে অফিসার গুলা মারা গেছে, আল্লাহ এই বাচ্চাগুলোকে আপনি অনেক অনেক বড় বড় দামি নিয়ামত দান করেন। আমি যদি পরের বাচ্চার জন্য দোয়া করি, আমার বাচ্চার জন্য আরেকজন দোয়া করবে, এই নিয়ত করে দোয়া করলেন, কবুল করে জোরবেন আমিন, আরো জোরবেন আমিন। শুধু আমার দিকে তাকায় বলবেন, ক্ষমতা কি চিরদিন থাকে? হ্যাঁ, থাকে না। শুধু এবার আমার দিক তাকান। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ নবীরে কবে দেখাইবা, কবে দেখাইবা? হঠাৎ করে একটা দাওয়াতি কাট গেছে, হ্যাঁ মুসা আজকে 27শে রজব আমার নবী আমার বাড়িতে আইব। এখন চোখের পানিগুলো ছাড়িয়ে দিয়ে দেখেন তো, মুসা নবী আল্লাহরে দেখার জন্য নবীরে দেখার জন্য 3000 বছর পর্যন্ত অপেক্ষা করছে। আমরা কি অন্তত 2টা ঘন্টা অপেক্ষা করে নবীকে দেখার নিয়ত করতে পারি না? পারি, পারি ইনশাআল্লাহ। বাজানদে আমার দিকে তাকান, বিশ্ব নবী আজকে আল্লাহর বাড়িতে বেড়াইতে যাবে। যেদিন আমার নবী বেড়াইতে যাবে বাবা, ওই দিনকে সকালবেলা আবু জেহেল আমার নবীর থাপ্পড় দিছে। যেদিন আমার নবী আল্লাহর বাড়িতে বেড়াইতে যাবে, রজবের 27 তারিখ দিবাগত রাত্রে, 26 তারিখ সকালবেলা বিশ্ব নবীরে উতবা বিন রুবিয়ার ডাইক্কা নিয়া বাবা এক মুষ্টি বালু মেরে দিছে। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে পাবেন নবীর মেরাজ সম্পর্কে আল্লাহর কুতুব লেখেন, নবী আবার চোখ মুছতে মুছতে কাবা ঘরের সামনে দিয়ে বলে, বলি আমি কি তোমার বন্ধু না? এই স্টেজের পিছনে কথা হয়, দোকানদারা মনে কথা বলে, আরে কান সাতারে যে গোয়া যাইলাম রে। বাজান এবার দিলটাকে মদিনার দিকে লাগান, যদি মদিনায় যাইতে চান গো বাবা। মুসা পয়গম্বর বললেন, মালিক তোমার নবী আজকে পরাম পরে দেখবো, কখন আসবে তোমার নবী? বাজান রে, যেদিন আমার নবী সকালবেলা ফুপির ঘরের মধ্যে যে বলে, ফুপি রে মক্কায় আমার রাস্তায় বের হওয়া নিষেধ, আমার বিরুদ্ধে হরতাল ডাকছে, কারফু ডাকছে, আমি রাস্তায় বের হইলেই বেঈমান গুলো আমাকে মারে। হুজুরের ফুপি আমার নবীকে বলে দিলেন, বাবা রে আমি তোমার বৈকাল বেলা আমার বাড়িতে নিয়ে আসবো, আমার বাড়ি তুমি ঘুমিয়ে থাকবা, দেখি মক্কার কোন বেঈমান বলে তোমার গায়ে একটা ফুলের টোকা দেয়। জোরে 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 জোরে। হুজুরের ফুপি উম্মে হানি, হানির মা, আল্লাহু আকবার, উম্মে হানি বলতেছে, বাবা চলো আমার বাড়িতে যাই। ফুপি আপনার সাথে যদি আমার দেহে আবু জেহেলের বাহিনী, আপনারও মারবে আমারও মারবে। উম্মে হানি বললেন, মক্কায় এমন করে মার পুত জন্ম নেয় আমার গায়ে হাত দিবে, আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব। বাবা দেখো তো এক ফোঁটা পানি আসে কিনা। উম্মে হানি বিশ্ব নবীর কাছে যেয়ে বলে, বাবা আসো আমি বোরকা নিয়ে আসছি। হ্যাঁ রে মাইকেল, আরে এখন আবার আওয়াজ শুরু হয়েছে, এবার শীষ দিচ্ছে কেন? আল্লাহ 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 আমাদের সবাইকে ক্ষমা করে দেন। ওটা ঘুরে দাও তো দিকে, কি একটা ঘোরার ডিমের ভাই, বাস আলহামদুলিল্লাহ।
আল্লাহ, হাত দুটা উঠান তো আসমানের দিকে, দেন আল্লাহকে জোরে একটা ডাক দেন, দেন আল্লাহকে জোরে একটা ডাক দেন, ডাক দেন, দেন আরো জোরে ডাক দেন, ডাক দেন। আল্লাহ হাতগুলো কবুল করেন। তাকানের দিকে বাবা, চোখটা কোনোদিন ঘুরাইয়েন না। গভীর রাত, এই রাত্রে ঠিক এই টাইমে আমার নবী আল্লাহর বাড়িতে রওনা দিয়েছিলেন, আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছিলেন, আল্লাহর সাথে দেখা করে এসেছিলেন। আল্লাহ হঠাৎ করে উম্মে হানি বলে দিলেন, বাবা মুহাম্মদ, জি ফুবি আম্মা, চলো আমার বাড়িতে যাই। ফুবি আম্মা, আপনার সাথে যদি আবু জাহেল আপনারা আমারে দেখতে দেখে 100% আমারে ধরে মারবে। উম্মে হানি বললেন, আমি আব্দুল মুত্তালিবের মেয়ে, পৃথিবীর এমন কোন শক্তি নাই, বিশেষ করে বাক্কা শহরে আমার গায়ে একটা নগের টোকা দিবে। চলো তুমি আমার সাথে। আমার বিশ্ব নবীর উন্নার মধ্যে করে নিয়ে সিরাতে মুস্তাফার মধ্যে আসছে, নবীর বোরকার মধ্যে করে নিয়ে, তখন তার বোরকার সিস্টেম ছিল না, তারপরে বড় উন্নির মধ্যে করে নিয়ে বিশ্ব নবীরে মনে হচ্ছে ছোট বাচ্চার মতো ঘেরাও দিয়া উম্মে হানি, অর্থাৎ হুজুরের ফুবি আর হানি, হুজুরের ফুফাতো বোন, দুইজনে তার বাপের বাড়ি অর্থাৎ উম্মে হানির বাড়িতে নিয়ে আসলেন। এনে ঘরের মধ্যে তালা মেরে বললেন, বাবা তুমি ঘুমাও, আমি দরজার পরে দাঁড়াই রইলাম। নবীর পক্ষে তখন এমন একটা কথা বলার মতো সাহস মক্কায় কেউ ছিল না। বাবা, আমার এতিম নবীর পক্ষে এরকম একটা কথা বলার মতো লোক কেউ ছিল না। একজন মহিলা যখন বিশ্ব নবীর সামনে দাঁড়িয়ে বললেন, তোমার গায়ে কে আঘাত করে আমি দেখে নিব, তুমি আসো আমার সাথে, আমার আল্লাহর এই কথাটা ভালো লেগে গেলেন। জোরে 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 জিবরাইল রে, হুজুরের ফুবি উম্মে হানির কথাটা আমার কাছে খুব মাইলফুরক হয়ে থাকবে, তার ঘরের থেকেই আজকে আমার বাড়িতে নিয়ে আসবে। তাহলে বোঝা গেল একটা মহিলার বাড়ির থেকে আমার নবী কি নিয়ে আল্লাহর বাড়িতে বেড়াইতে যায়, ঠিক না বেঠিক? জোরে কর। কলিজার ভাইরা আমার, লালবাগের ভাইরা, হাজারীবাগের ভাইরা, আমি জানি আপনারা বহুত কাজ করে এখানে সারা রাত সারা দিন, এমন একটা জায়গা যে জায়গায় আমার ভাইরা কর্মজীবী মানুষ সারাদিন কাজ করে, ঠিক না বেঠিক? সারাদিন কাজ করে আজকে ওয়াজের মাঠে বসে আছেন। আমি কসম করে বলতে পারি, রব্বে কারিম যদি আপনাদেরকে মাফ করে দেয়, পৃথিবীর এমন কেউ নাই আপনাদের ঠেকাইতে পারে যে আপনারা মাফ করলি কেন। এটা শেখ হাসিনা খালেদা না, এটা ইরশাদ না, এটা সরমনায় বিশ্বাস না, এটা দুনিয়ার কোন দলের নেতা নয়, এমন একজন নেতা ইনি, উনি যদি এক বাক্যে মাফ করে দেয়, পৃথিবীর কেউ নাই আপনাকে জিজ্ঞেস করবে মাফ করলি কেন। আমার নবীর ফুফাতো বোনের কথা শুনে আমার নবীর কলিজাটা ঠান্ডা হয়ে গেল। ভাই, আপনার গায়ে কেউ হাত দিবে এমন মার পুত, এই বাক্কা শহরে জন্ম নেয়, তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম ছিল বাক্কা। কি নাম? জোরে বলেন, নাম কি? ঘুমাইছিনি, আওয়াজ দেন, নাম কি? জোরে কন। ইন্না আউয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। পৃথিবীর সবচেয়ে দামি ঘর, প্রথম ঘর, সেটা বাক্কা শহরে অবস্থিত। বাক্কায় যাইতে মন চায় না? যাবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলেন তো। যেখান থেকে আমার নবী এই মাসের 27 রজব দিবাগত রাত্রে আল্লাহর বাড়িতে গিয়েছিলেন, ওই জায়গাটা দেখতে মন চায়? আল্লাহ যেন জীবনে একবার হলে যাওয়ার তৌফিক দান করে। আল্লাহ এদেরকে একবার লয়ে যাও, আল্লাহ একবার লয়ে যাও, একবার লয়ে যাও। উম্মে হানির বাড়িতে একবার দেখাই নিয়ে এসো। হুজুরের ফুফাতো বোন তরবারি নিয়ে রাস্তায় দরজার সামনে দাঁড়িয়েছে বিশ্ব নবীকে শুইতে দিয়া। নবী আমার ঘুমাচ্ছে, ডাইন হাতটা মাথার নিচে দিয়া চিন্তা ভাবনা করতেছে, ফুফিজা আমার নিয়ে আসলো, মক্কার বেঈমান গুলো যদি আমাকে মারার জন্য বারবার অ্যাটাক করে, আমার ফুফি একা মানুষ কি করব? নবী আবার নবীর অন্তরের মধ্যে আল্লাহ খেয়াল ঢুকাই দিলেন, নবী ওহুয়া মাআকুম আইনামা কুনতুম উদউ আস্তাজিব লাকুম। নবী আপনি কি ভুলে গেছেন আমারে ডাক দিতে দেরি আছে, আমি চাইতে দেরি করি না। সুবহানাল্লাহ। জোরে 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 জোরে
আর আপনার নবী ডাক দিতে হবে না, আপনি খালি মুখ দিয়ে একবার বলবেন, তাইতে আমি বলবো, আমার ফেরেশতা চলে যাব। এটা আবার নবীর মনে মনে বলতেছে। হঠাৎ করে হুজুরে ফুপি আসছে, ফুপি আইসা জিজ্ঞেস করে, বাবা দেখি শরীরটা কেমন, এদিকে আও, শরীরটা কেমন, মাথাটা কেমন, আমার বাজান ঘুমাইছে কিনা দেখবেন। মা বাবার ঘেরান কিন্তু ফুপুদের গাড় থেকে আছে, খালা মার ঘেরান কিন্তু খালাদের গাড় থেকে আছে। হ্যাঁ, দুনিয়ার নিয়ম আছে। ঠিক আমার নবী এই ফুপিটারে অনেক ভালোবাসতেন, ফুপিও আমার নবীর অনেক ভালোবাসতেন। আর আমার আল্লাহ ওই ফুপুটারে ভালোবাসার কারণে এই ঘরের থেকে মেরাজে নিছে। তাহলে বুঝলেন ভালোবাসার কারণে সব, ঠিক না বেঠিক? জোরে কোন? মন খারাপ, ক্ষুধা লাগছে, বিড়ির নিশা, গাঞ্জার নিশা, কেন এখানে তো ট্যাবলেট করার গাঞ্জা করি বেশি, কথা কর না কেন? আছে না? না, এখানে সব আল্লাহর ওলি, ওলি আল্লাহ যেন ওলি বানাই দেয়। জোরে কোন আমিন। আরো জোরে কোন, আরো জোরে। ওই সাঁতার আসতে গেলে একটা ভালো হইব না, আল্লাহ সবাই ওলি বানাই দেন। জুনায়েদ বাগদাদি যদি জগৎ বিশ্ববিখ্যাত ডাকাইত হইয়া, কুস্তিবিদ হইয়া জগৎ বিশ্ববিখ্যাত ওলি হতে পারে, তাই এরা গাঞ্জাখোর আল্লাহর ওলি হবে না কেন? পারে না? পারে। নবীর ইশকের আগুন দিয়ে জ্বালায়া জুনায়েদ বাগদাদি জগৎ বিশ্ববিখ্যাত ওলি হয়ে যায়। কুস্তির মাঠের মধ্যে দুইজন কুস্তি লাগবে, কুস্তি লাগার আগ দিয়া, কি হয়েছে, বসো, বেড়া কই যাস, তোর সিট হয়ে যাস কই? দেখো মুজাহিদ করে কি, ট্যাবরাইতে ট্যাবরাইতে যাই গা, যাইস না, যাইস না। আল্লাহ জোরে কোন মারহাবা। ও বাবা, জুনায়েদ বাগদাদির সাথে কুস্তির মাঠে দেখা হয়েছে বিশ্ব নবীর। দেশের একজন মানুষ, দেশের একজন মানুষ, নাম তার আল্লাহু আকবার আব্দুল্লাহ। আব্দুল্লাহ কুরাইশি জুনায়েদ বাগদাদির জিজ্ঞেস করে, জুনায়েদ রে, তুমি এত বড় জগৎ বিশ্ববিখ্যাত ওলি, তুমি এত বড় জগৎ বিশ্ববিখ্যাত ওলি। জুনায়েদ বাগদাদি বলে, আমি ওলি না, আমি হলাম কুস্তিবিদ। মারহাবা বলেন। যখন বলছে আমি কুস্তিবিদ, এই কথাটা বলতে দেরি আছে, জুনায়েদ বাগদাদি তাকে বলতে দেরি করে নাই, সাথে সাথে বলতেছে, আরে কুস্তিবিদ তুমি, আমার সাথে কি হলো? বসেন, সমস্যা? কাউন্সিলর আসছে, আসতে দেন, আল্লাহ কবুল করেন। যেরকম আমিন। আল্লাহ কলেজের ভাইরা আমার, আরে কাউন্সিলর সাহেব আমার দিকে আসবে, আসুক, আপনারাও দেখেন, আমিও দেখি। যেরকম মারহাবা। আল্লাহ আল্লাহ, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, সংসদে জল, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে আপনি কবুল করেন। জুনায়েদ বাগদাদি জিজ্ঞেস করে, তোমার নাম কি? আমার নাম আব্দুল্লাহ কুরাইশি। তোমার নাম কি? আমার নাম জুনায়েদ। আরে মিয়া, তুমি যে আমার লগে কুস্তি লাগতে আসছো, তুমি কি জানো আমার এক রানের মধ্যে যে গোশ আছে, তোমার বডিতে সেই গোশ নাই? তুমি কি জানো আমি একটা ঘুষি দিলে, 8 মণ ওজনের পাথর দিয়া ওয়ালে ঘুষি দিলে, আঘাত করলে যেই ওয়াল ফাটে, আমি এক ঘুষি দিলে সেই ওয়াল ফাটে। আমার একটা ঘুষির ওজন 8.5 মণ। আব্দুল্লাহ কুরাইশি বলে, জুনায়েদ রে, বাহাদুরি দেখাইস না, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। জোরে কর না। মন খারাপ, এইবার একটা আওয়াজ দেন, জীবনে এত জোরে আওয়াজ দেন নাই। জুনায়েদ বাগদাদি বলে, আমি তোমার ওয়াজ শুনতে আসি নাই কুস্তির মাঠে, আমি আসছি তোমার লগে কুস্তি লাগতে। জুনায়েদ রে, আমার ছোট্ট একটা পরিচয় আছে, আমি কিন্তু নবীর বংশের মানুষ। জুনায়েদ, তুমি যদি আজকে আমার জিতাই দাও, আমার নবী তোমার জিতাই দিব, আল্লাহ তোমার হেদায়েত দিব। জুনায়েদ, আমি জানি সারাদিন যদি আমি তোমার সাথে কুস্তি লাগি, তোমাকে হারাবার মতো শক্তি আমার নাই, তবে আমার একটা পাওয়ার আছে। আনা আলেম, কুন আলিমান আও মুআল্লিমান আও মুস্তাআমিলান আও মুহিব্বান। আল্লাহু আকবার। জোরে বলেন। হে জুনায়েদ, বিশ্বনবী বলেছে, যারা আলেমকে সম্মান করে, যারা আলেমকে সম্মান করে, আল্লাহ তাকে সম্মান করে, নবী তাকে সম্মান করে। যে আলেমকে সম্মান করলো, সে নবীকে সম্মান করলো।
জুনাইদ, তুমি যদি আমার জিতায় দাও 1000 টাকা স্বর্ণের টাকা পাবো। আমি চলে গেছে। হ্যাঁ জুনাইদ, তুমি যদি আমার জিতায় দাও, ধরেন ওই জামানার 1000 টাকা এই জামানার 1-2 কোটি টাকা না, প্রায় 2.5 কোটি টাকা। আরো জোরে কোন 2.5 কোটি টাকা যদি আমার জিতায় দাও, বিশ্বনবী তোমার একটা জান্নাত দান করবে। এবার দিলটা নরম করে দেখেন তো, জুনাইদের মতো এত বড় নিশাখোর যদি আল্লাহর ওলি হয়ে যেতে পারে, যেই জুনাইদ প্রতিদিন মদ দিয়ে গোসল করত, বাবা এই জুনাইদ বাগদাদি জাবের ইবনে আব্দুল্লাহকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ কুরাইশি, ভালো করে বুঝো, আমি যদি তোমার জিতায় দেই টাকাগুলো লয়ে যাইবা, বিশ্বনবীকে আমার সাথে স্বপ্নে দেখা দিব। আব্দুল্লাহ বলে দিলেন, ইবনে আব্দুল্লাহ বলে দিলেন, আমার বিশ্বাস, তুমি যদি মান আকরামা আলিমান কান্নামা আকরামানি, মান হাব্বা আলিমান কান্না হাব্বানি, কান্নামা হাব্বানি, যে ব্যক্তি আলেমকে সম্মান করলো সে নবীর সম্মান করলো। যদি আলেমকে সম্মান করার কারণে নবী বলে থাকে তুমি নবীর সম্মান করছো, আমার নবী তোমার সাথে দেখা দিব। বাজানদা জাবের ইবনে আব্দুল্লাহ যখন বলে দিলেন, জুনাইদ রে, আমি নবীর বংশের মানুষ, আবার একজন আলেম মানুষ, উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়, বাজান পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা বিদ্যালয়, এর পাশে জাবের আব্দুল্লাহ একটা মসজিদের ইমাম ছিলেন, বাবা বোখারা মসজিদের। বলতেছে, এ জুনাইদ, আমি কিন্তু একটা মসজিদের মক্কা নগরীতে ইমাম গো জুনাইদ, ইমাম হিসাবে যদি তুমি আমাকে একটু সম্মান করো, বিশ্বনবী তোমার সম্মান করবে। জুনাইদ বাগদাদি বলে, আমার জীবন পরিবর্তন হওয়ার জন্য এটা রেডি হয়ে গেল। আমি জাবের ইবনে আব্দুল্লাহকে বললাম, একটা শর্তে আমি তোমার জিতাই দিতে পারি, যদি নবী আমার সাথে দেখা করে। ঠিক আছে, আমি তোমার সাথে দেখা করলাম, আমি তোমার জিতাই দিব, তুমি আমার বারবার মাটিতে ফেলে দাও, আমি আমার নবীরে হারাইতে চাই না। ও আমার হাজারিবাগের কলিজার টুকরা ভাইরা, তুমি দেখো তো দুনিয়ার থেকে চলে যাবে, আমার নবীরে যদি কেউ হারাইতে চায়, এই বেঈমানদের দুনিয়ার থেকে পুঁতে ফেলবো। রাজি আছো না নাই? বিশ্বনবীকে যারা এক ফালেন থেকে করে কথা বলবে, সে যে দলেরই হোক, ওর বিরুদ্ধে আমাদের আন্দোলন কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত দেখে দাও। আকাড়া মোদিকে বারবার বলতে চাই, তোমার যেই পুরোহিত আমার নবীরে গালি দিয়েছে, তোমার পার্লামেন্টে তার বিচার শুরু হয়েছে, শুনতে পাইলাম সে বলে খালাস পেয়ে যাবে। ভারতে লক্ষ লক্ষ মসজিদ জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছ, কোনো দুঃখ নাই, মসজিদ আবার নতুন করে মুসলিম সরকার ক্ষমতা আসলে বানানো যাবে। বাবরি মসজিদ, এখানে রাম মন্দির অজুহাত দেখিয়ে মসজিদকে ভেঙে রাম মন্দির তৈরি করেছে, মেনে নিলাম। মুসলমানদেরকে মেরে মেরে শহীদ করতেছে, মেনে নিলাম। আমার নবীর ইজ্জতে আঘাত করলে এটা মেনে নিব না। যে পুরোহিত আমার নবীকে গালি দিয়েছে, লুচ্চা বলে গালি দিয়েছে, চরিত্রহীন বলে গালি দিয়েছে, দীপ্তগণ আওয়াজ দিতে হবে। হাজারিবাগের মুসলমান, একটা আওয়াজ দিয়ে দেখাও, বিশ্বনবী যে দেখতে চাও জীবনে একবার, জুনাইদ বাগদাদির মতো একবার আওয়াজ দাও। ওই পুরোহিতকে যদি ছেড়ে দেওয়া হয়, সারা পৃথিবীতে মুসলমান আগুন লাগাই দিবে, আগুন লাগাই দিবে, আগুন লাগাই দিবে। এই তোমাদের ধর্মের উপর আমরা কোনোদিন আঘাত করিনি, কথা বলি না কেন? আমার এক জায়গায় মূর্তির, এক জায়গায় মসজিদ, এক জায়গায় উলুলি হয়, ওই জায়গায় আজান হয়, আছে না বাংলাদেশে? আছে না কমিশনার সব? আমরা কোন ধর্মের ডিস্টার্ব করি না।
কেন আমাদের মসজিদগুলো জ্বালিয়ে দেওয়া হচ্ছে? অবশ্যই এটার অ্যাকশন নেন, তা না হলে আপনার ভারত আপনাকে টিকায় রাখতে পারবে না। শুধু একটা আওয়াজ দিয়ে দেখাই দিতে হবে, মুসলমানের সন্তান, দুনিয়া কয়দিন বাঁচবো জানি না, ক্ষমতা চিরদিন থাকে না। শেখ হাসিনা সরকার বলেছিল 41 সাল পর্যন্ত থাকবো, পারে নাই। কথা বলে না কেন? ক্ষমতা কারো বাপ দাদার হাতের পাওয়া নয়, যেমনি খুশি হামলে ভেঙে খাইবা। মনে রাখতে হবে, মোদী সরকার তুমি বর্তমান ক্ষমতায় আসো, থাকো, আমাদের কোনো দুঃখ নাই। আমার নবীকে নিয়ে বাড়াবাড়ি করলে তারে যদি ফাঁসির মঞ্চে ঝুলানো না হয়, বিশেষ করে আমার বাংলার মুসলমান মেনে নিবে না। প্রতিটা জবাব তোমার দিতে হবে, তোমার দিতে হবে। আর ভারতের যে মসজিদ গুলাকে, ইমাম গুলাকে মেরে মেরে শহীদ করতেছো, প্রত্যেকটা ইমামের রক্তের ফোঁটার দাম দিতে হবে। আলেমের গায়ে হাত দেয়, মনে রাখবেন ওর জন্মের মধ্যে ভেজাল আছে। টুঙ্গির ইস্তেমায় আলেমদেরকে মাইরা তারা তুরাগ নদীতে হাত ধোয়, কয় আলেমে সুর মারছি, ভালো করছি। আলেমদেরকে মাইরা জুত করতে মানুষ নাই। আলেমদের রক্ত যেই জমিনে পড়বে, ওই জমিন থেকে ইসলামের গাছও দিতে হবে। কাদের ইন্ধন করতেছে এটা আমাদের জানা আছে। কথা বলেন না কেন? তোমরা দাওয়াত তাবলীগের লোক সাইজা কোন দলের লোক এটাও আমরা জানি। বিচার তার কাছে দিছি, উনি বিচার আস্তে আস্তে করে। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, উনি সঙ্গে সঙ্গে করে না, কিছুদিন পরে করে। কথা বলেন না কেন? জোরে কোন একজন আগ করে রয়েছে, বেটা কথা কষ্ট থাকে, বেটা মগা, বেটা বইয়ে বে চিন্তা করছে, বউর চিন্তা, এবারে গেছে গেছে আর একটা লস্করে ডুয়েলছেন, বাদ দে। মারহাবা বলেন, আরো জোরে বলেন। এই দুনিয়ার সব অপমান মেনে নিব, আমার নবীর অপমান মেনে নিব না। যে নবীর গালি দিবার জায়গায় বুড়ি গঙ্গার মধ্যে নিয়ে জায়গায় পুতাতে মেরে মেলাবো। রাজি আসো না নাই? আল্লাহু আকবার জোরে বলেন। এর নাম ইমানদারি। তুই আন্তাজে চিল্লাস, সময় আছে চিল্লাদের। মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। তো শুধু একটা কথা আমার মনে পড়ে, তাসলিমা নাসরিন আমার নবীকে কোরআন কিনে ব্যঙ্গ করেছিল। হিজলাটা এই দেশে থাকতে পারে নাই। গাছি আবাল ওই মহিলা হিজলা, কথা কর না কেন? বদমাস। ও আবার এখন ওই দেশে যে ফুটি ছাড়তেছে, কয় আমার কাছে দুইটা দল হলে দামি, একটা হলো সাত গুরু, একটা জানি কি দেওয়ানবাগি। ও বাবা, দেওয়ানবাগির তো সহজ হয়েছে। আর পেটের উপরে উঠলি তুই জাগায় শেষ, খালি পেটটা উঠাই দেবো তোর উপরে। চয়েস করছে কি একটা কাঠ আদু কুত্তা মার ক্যারেক্টারে চয়েস করছে। কথা কর না কেন? আর চয়েস ও যেমন চয়েসও করছে বদমাশারি। এই মুসলমানের পড়া শুধু আওয়াজ দিয়ে দেখায় দেন, জমিনের মালিক কে? জোরে গান। শয়তান শয়তান রে চয়েস করে, আল্লাহর ওলি আল্লাহর ওলির চয়েস করে। এবারে তুই পিছনে কি দেখোস? বইরে গেছে, তুই আমার দিক চা, মগা দিছে। এই মুসলমানের পোলা, এবার আমার দিকে তাকান। জুনাইদ বাগদাদি বললেন, এদিক দাও না, চা খাওয়াও, ওয়াজ করাবো আমার না। আল্লাহ আল্লাহ জোরে কথা, আল্লাহু আকবার। জুনাইদ বাগদাদি বললেন, ঠিক আছে আমি তোমার জিতাই দিব, শর্ত একটা, নবী যেন আমার লোকে দেখা করে। ঠিক আছে জুনাইদ একটা আছাড় দিয়ে ফেলাই দিয়া ক্রীড়ামন্ত্রী আবি আব্দুল্লাহ হাসানকে বলছেন, আপনারা তো আমার ক্রীড়া প্রতিযোগিতায় নিতে চাইছিলেন না, দেখেন তো পারলো কেটা। ক্রীড়ামন্ত্রী মুসকি মুসকি হাসে, আর ব্যাপারটা বুঝলাম না, ঘটনা কোন জায়গায় ঘটলো। হাসবেন না এখন, কানবেন, এখন হাসার টাইম নাই। এই মোবাইল নামা বেটা। এবার দিলটা নরম করে দেখেন তো, জুনাইদ বাগদাদির মতো নিজের জীবনকে ধন্য করতে পারেন কিনা। কলিজার যুবক ভাইরা, ঢাকার হাজারীবাগের ভাইরা, লালবাগের ভাইরা, ভালো করে বুঝবা। গাবতলীর ভাইরা আমি জানি, বহুত দূর দূরান্ত থেকে মোহাম্মদপুরের ভাইরা আসছে। এই যে আমার কেরানীগঞ্জের থেকে আমার পাশেরই মসজিদের খতিব আসছে, আমার ছাত্র হাফিজুর রহমান আসছে, আমার অনেক ছাত্র, আমার বন্ধু বান্ধব, আমার দেশের ভাইরা আসছে। শুধু একটা কথা বলে দিয়ে যাই যে কলিজা, একবার যদি আমার নবীর জন্য কারো চোখে পানি আসে,
ওই মানুষটা কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না গো বাবা। জুনাইদ বাগদাদি এত বড় জানোয়ার ছিল, প্রতিদিন মদ দিয়ে গোসল করত, প্রতিদিন নেশা করে বাবা বিবির কাছে যাইতো। বিবি তার যন্ত্রণে অতিষ্ঠ হয়ে বলতো, মালিকের কি হিদায়াত দিতে পারো না? কিন্তু হেদায়েত দেওয়ার মালিক কে? এখানে আমি গাঞ্জাখোর থাকতে পারে, জুনাইদ বাগদাদির মধ্যে তওবা করে ওলি হয়ে যেতে পারে। আমি আমার কলিজার টুকরা ভাইদেরকে বলবো, ভাই রে, দুনিয়া থাকার জায়গা নয়, থাকতে পারবি না। 60 বছর 50 বছরের জীবনে কয়দিন কি করলি জানি না গো কলিজার ভাইরা। একদিন এই পৃথিবী ছেড়ে যেতে হবে, কেউ ধরে রাখতে পারবে না। একে একে 3 বার জুনাইদ বাগদাদিকে জমিনে ফেলে দিয়ে জাবের ইবনে আব্দুল্লাহ ক্রীড়ামন্ত্রীর কাছ থেকে 1000 টাকা লয়ে যখন রওনা দিছে বাবা, এবার চোখের পানি ফেলাইয়া দেখো আল্লাহ হেদায়েত তোমারে দেয় কিনা। জাবের ইবনে আব্দুল্লাহর ডাকতেছে জুনাইদ বাগদাদি, ও জাবের কই যাস রে ইবনে আব্দুল্লাহ, তুমি তো 1000 টাকা লইয়া যাইতেছ, আমারে তুমি কি দিয়ে গেলে? বাজান এবার আমার দিকে তাকান। জাবের ইবনে আব্দুল্লাহ শাহাদাত আঙ্গুলটা বের করলেন, গালের মধ্যে একটু লালা দিলেন, লালাটা নিয়ে জুনাইদ বাগদাদির হাতের মধ্যে লিখে দিয়ে গেলেন, আল্লাহ যেন তোমার হেদায়েত নসিব করে, বিশ্বনবী যেন তোমার সাথে দেখা করে। জোরে 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 জোরে। আমিও হাজারিবাগে লালবাগের ভাইদেরকে, মোহাম্মদপুরে ভাইদেরকে বলে গেলাম, আমার নবী যেন আপনাদের সাথে রজবের চাঁদে দেখা করে। আল্লাহ আল্লাহ, আপনি একবার নবীরে দেখাই দেন। জোরে কেন আমিন, আরো জোরে। আল্লাহ আপনার নবীর আপনি আসমানে নিয়ে দেখা করছেন, আর আমাকে ঘরের মধ্যে নবীর একবার দেখার সুযোগ দেন। তাকানি দিকে কলিজার ভাইরা আমার, এবার আমার দিকে তাকান। জাবের ইবনে আব্দুল্লাহ বলে, জুনাইদ রে, বিশ্বনবী তোমার সাথে দেখা করবে, যাও। 1000 দিনের যখন জাবের আব্দুল্লাহ নিয়ে যখন দেশের দিকে রওনা দিছে, জুনাইদ বাগদাদি বাবা পরাজয় বরণ করিয়া বাসায় গেছে। জুনাইদের বিবি জিজ্ঞেস করে, তুমি বলে একটা সাধারণ একজন কমজোর লোকের কাছে তুমি আত্মসমর্পণ করলা, আসলে কি তুমি জানো এতদিন সরকারি বাড়িতে থাকতাম, সরকারি বাড়িটা নিয়ে যাবে? জুনাইদের মা বলতেছে, বাজান রে, তোর মতো একটা লোকের কাছে যদি পরাজয় বরণ করতি তাহলে দুঃখ থাকতো না, তুই বলে একটা পাতলা মানুষের কাছে পরাজয় বরণ করলি। জুনাইদ বলে, মা রে, আমি কি জন্য আমি তারে জিতাই দিছি তুই জানোস? তার মা আমি জানতে পেরেছি সে বলে নবীর বংশের মানুষ, সে একজন আলেম মানুষ। মা 25 বছর বয়স থেকে কুস্তির প্রতিযোগিতা আমি ফার্স্ট প্রাইজ নিয়ে আসি, এখন আমার বয়স মা 33 বছর। এই 8 বছর আমার উপর দিয়ে কেউ মা কোনদিন প্রতিযোগিতায় 1 নাম্বার প্রাইজ নিয়ে আসতে পারে না গো মা। এইবার একটু জিতায় দিলাম, দেখি আমার নবী আমারে জিতায় কিনা। জোরে 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 জোরে। জুনাইদের মা কি বলে দেখেন, বাবা আমি এমন একটা সুযোগই চাইছিলাম। ও কলিজা জুনাইদ, আমি এমন একটা সুযোগই চাইছিলাম। বাবা, কোন সন্তান যখন মা বাবার সামনে নেশাখোর হয়ে যায়, ওই মা বাবার সাথে দুঃখ পৃথিবীতে আর কেউ থাকে না, ঠিক না? ঠিক। যখন মা দেখে আমার যেই ছেলের মুখে আমি দুধ খাওয়াইছি, যেই ছেলের মুখে আমি বালি খাওয়াইছি, নিজে পরের বাসায় কাম করে একটু গোশতের তরকারি পাইছি, সেই তরকারি পোলারে খাওয়াইয়া বড় করে সেই পোলা এখন আমার সামনে গাঞ্জা খায়, মদ খায়, এমা খায়, মায়ের কলিজাটা ঝাঁঝরা হয়ে যায় রে। আজকে যুবক নেশা করে মার গায়ে হাত দেয়, বাবার গায়ে হাত দেয়, তোর পাও ধরে ধরছি, এই কামটা করিস না। প্রশাসন তোর পিছনে দৌড়ে হেদায়েত দিতে পারবে না, একমাত্র হেদায়েত দেওয়ার মালিক আমার আল্লাহ।
ঠিক না? ঠিক। নিজের মনকে বুঝে কয় আমার বাবা আমি নেশা করে বকা দেই, আমার বিবিরে আমি মারি, আমিও তো একদিন বাবা হব, আমিও তো একদিন মা হব। জুনাইদ, আমিও চাইছিলাম তুই যখন মদ খেয়ে বাড়িতে ফিরেস, বউরে মারস, আমারে মারস, তো শক্তি দিয়ে আমি চাইছিলাম আল্লাহ এমন একজন অলির হাতে আমার জুনাইদের দেখা হোক, যেন আমার অলি হিদায়াত পেয়ে যায়। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়ার নাম মার দোয়া। ঠিক না বেটি? জোরে কোন, আরো জোরে। মার চাইতে বড় দোয়া কারো আছে? হ্যাঁ, ওয়াইস করণীর নাম শুনছেন? ওয়াইস করণীর সাথে জীবনে আমার নবীর দেখা হয়নি, কিয়ামতের মাঠে দেখা হবে। আল্লাহর নবী যখন আল্লাহর সামনে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করবে, দুনিয়ার সব নবী যারা আসছিল সবাই আল্লাহর সামনে কোরআন তেলাওয়াত করবে, ওই কোরআন তেলাওয়াত আপনার আমি শুনবো ইনশাআল্লাহ। বলেন আমার নবীকে বলা হবে, নবী এখন আপনার পরে কোরআন নাযিল করছে, আপনি তেলাওয়াত করেন। নবী যখন কোরআন তেলাওয়াত করতে যে বলবে ইয়াসিন, এই টান্ডা দেওয়ার সঙ্গে সঙ্গে নবীর উহুদের মাঠের ভাঙা দাঁত দুটো বের হয়ে যাবে। আমি দেখবো আমার নবীর প্রেম কার কার অন্তরে আছে জুনাইদের মতো। এই রজবের চাঁদে নবীর সাথে দেখা হয়ে যাবে। একজন পাগল আপনাদের মতো সরমনের মাঠের মতো লাফ দিয়ে উঠবে। সরমনের মাঠে দেখো না পাগল গুলো কেমনে লাফায়। জাহান্নামের বয়ান যখন আরম্ভ হয়ে যায়, রেজাউল করিম যখন ফয়জুল করিম যখন জাহান্নামের বয়ান আরম্ভ করে, এই পাগল গুলোর কেউ চাইতে ঠাইসাও রাখতে পারে না, কারণ এদের সাথে মওলার সাথে একটা যোগাযোগ আরম্ভ হয়ে যায়। মওলার মাঝে তখন আর কোনো পর্দা থাকে না রে পাগল গুলা। বেজেন্দিবার আমার আল্লাহকে দেখায় দাও। জীবনে কোনদিন দেখা হয় নাই। কলিজার টুকরা যুবক ভাইরা রে, যখনই আমার নবী বলবে ওই মাঠের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আমরা দেখবো, বসে বসে দেখবো নবীর নিচের দুইটা দাঁত ভাঙা। সঙ্গে সঙ্গে আল্লাহকে বলবো, আল্লাহ দুনিয়ায় যত নবী ওয়াজ করলো, কোরআন তেলাওয়াত করলো, আমাদের সামনে দেখলাম সবার গাল ভরা দাঁত, তোমার নবীর দুইটা দাঁত ভাঙা কেন? সর্বপ্রথম যেই পাগলটা লাফ দিয়া দাঁড়ায় আল্লাহকে জিজ্ঞেস করবে, মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। কিয়ামতের মাঠে সবকিছু আল্লাহকে জিজ্ঞেস করার অধিকার থাকবে। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। যা চাবেন তাই পাবেন, যা চাবেন তাই পাবেন, যা চাবেন তাই পাবেন। আল্লাহ কিয়ামতের মাঠে সে অধিকার দান করবেন। যাওয়ার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? একটা পাগল লাফ দিয়ে দাঁড়ায় বলবে, আল্লাহ ও আল্লাহ উত্তর দাও, সব নবীর গাল ভরা দাঁত দেখি, তোমার বন্ধু যারে না বানালে কিছুই বানাইতে না, তার দাঁত নাই কে? এটা আর কেউ না, ওয়াইস করুনি। লাফ দিয়ে দাঁড়ায় বলবে, কও তোমার নবীর দাঁত নাই কে? আওয়াজ আসবে, তুমি কি? আমিও চিনি, তুমি আমারে চিনো। হঠাৎ করে আওয়াজ আসবে, আমার নবীর দাঁত আমি বাধাই দেওয়ার জন্য দুনিয়া থাকা অবস্থা অনেক চেষ্টা করছি, নবীন বাঁধে নাই। আমি জান্নাত থেকে ক্যাপ নিয়েও নবীর দাঁতে লাগাইতে চাইছি, লাগাই নাই। সে একমাত্র তার উম্মতকে মাফ করাবার জন্য পাগল ছিল, তার উম্মতকে পাপ করার জন্য পাগল ছিল। নবী উম্মতরে মাফ করার লেগে পাগল, আর উম্মত করে নবীর কষ্ট দিতে পাগল। ঠিক না বে ঠিক? তবে আশেকে রাসূল যারা, এদেরকে দমায় রাখা যায় না। আশেকে রাসূল গুলাকে মুখ বন্ধ করা যায় না। আশেকে রাসূল গুলার কলিজায় যখন আগুন লেগে যায়, নাস্তিক গুলারে কুত্তার মতো কোবাইয়া মারতে রেডি হয়ে যায়। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, জানোস না আমার নবী উহুদের মাঠে দাঁত দুটো ভাঙছে। আমার নবী যেদিন দুনিয়ার থেকে বিদায় নিবে, নবীর গায়ের থেকে নবীর ঘিরানালা জামাটা, আতর মাখা জামাটা আলীর হাতে দিয়া বলে, আলী রে এই জামাটা তোমার কাছে জিম্মাদারি দিয়ে গেলাম। আলী মনে করছে এইটা দিয়ে আমারে বুঝি ইমামতি করতে কইব। আমার নবী 2 মিনিট পরেই বললেন, আলী রে এই জামাটা
করুণ শহরে ওয়াইজ করুন, আমি এক পাগল আছে তার কাছে পৌঁছায় দিও। হযরত আলী আশ্চর্য হয়ে গেলেন, এই করুণ শহরের নবী নাম কেমনে জানে? ওখানে ওয়াইজ করুনি একজন পাগল আছে, তার নাম নবী কেমনে জানে? জীবনে তো ওয়াইজ করুনি নামে কোন সাহাবী আমাদের সামনে আসে নাই, কোন যুদ্ধেও যায় নাই, নবীর দস্তর খায় একদিন খাবারও খায় নাই, নবীর পিছনে এক ওয়াক্ত নামাজ পড়তেও কাউরে দেখি নাই। নবীর জামা পাওয়া আবু বকরকে দিল না, ওমরকে দিল না, ওসমানকে দিল না, আমি আলীকেও দিল না। হাসান হুসাইনকে এত ভালোবাসে, তাদের জন্য রাইখে গেল না। যেমন হাসান হুসাইন বড় হইলে এই জামানা পরিধান করাইছে আলী। নামটাও বলে গেল ওয়াইজ করুনি। জানার দরকার আছে এই লোকটা কে, কিন্তু নবী এখন চলিয়া যাবে, বেশি কথা প্রশ্ন করা যাবে না। এবার নবী আবার বিদায়ের পরে হজের মৌসুম আসলে আল্লাহু আকবার জোরে বলো। স্বরাষ্ট্রমন্ত্রী হযরত ওমর, আইন মন্ত্রী হযরত আলী, দুইজনে নবীর জিম্মাদারি লইয়া আরাফার মাঠে উপস্থিত হইলেন। ইয়ামান শহর থেকে কতজন হাজী আসছে হজ করার জন্য? এতজন। ইয়ামানের ভিতরে একটা কুরুন জেলা আছে, আছে। কুরুন শহর থেকে কতজন হজে আসছো? 160 জন আসছি। মারহাবা বলেন, আরো জোরে। কয়জন? 160 জন আসছি। এই 160 জনের ভিতরে তোমাদের কার নাম ওয়াইজ? একজন লাভ দিয়ে ধরে গেছে, একটা পাগল। হযরত ওমর, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী হযরত আবু বকর, মারহাবা বললেন না? তো সেটা একটা পাগল। পাগল, তাই না? পাগল। তুই পাগল, তোর 14 গোষ্ঠী পাগল। তবে সে পাগল নবী মুহাম্মাদের পাগল। আর নবীর পাগল কোনদিন জাহান্নামে যায় না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন, বলো সে কোথায় আছে? বলে আরাফার যে কোন এক কোনায় দেখছিলাম একটু আগে, এই কোনায়। এখন কই আছে জানি না, কোন পাহাড়ে গুহায়, এক পাহাড়ে গুহা গুহা তালাশ করে শুধু কাম দেয়ার বলে। আমার নবী কোন কোন জায়গায় ভাষণ দিছে, আমার নবী কোন কোন জায়গায় আরাফার মাঠে দাঁড়ায় দাঁড়ায় কাঁদছে, ওই জায়গাগুলো খুঁজা খুঁজা সে কাঁদতে বের হয়ে গেছে, জানি না সে কই আছে। আরাফার মাঠ শেষ হয়ে গেল, মুজদালিফায় তালাশ করে পায় না, মিনার মাঠে, কোরবানির মাঠে পায় না, ওমর আর আলী পাগলের মতো খুঁজে পায় না। হে বাজার, হযরত ওমর আমার মসজিদ ডাকলেন, বিদায় তপ যেটাকে হযরত আসওয়াদের সামনে পড়ে বাবা। ওমর আলী মনে মনে ভাবলেন, বিদায় তপ এই 5 দিনের মধ্যে করবে, দেখি পাওয়া যায় কিনা। শত শত হাজির মধ্যে বাবা, তখন তার হাজার হাজার হইতো না, শত শত মানুষ হজ করতো বাবা। সঙ্গে সঙ্গে বলে, ইয়ামান থেকে তোমরা 160 জন আসছো, দেখো তো ওয়াইজ নামে কেউ বিদায় তপ করে কিনা। একজন লাভ দিয়ে দাঁড়ায় বলে, সে তো তপ করিয়া তায়েফে চলে গেছে। অনেকদিন তাকায় দেখো, এই হাজারিবাগ লালবাগ মোহাম্মদপুরের নবীর আশিক গুলা যারা কোন কানবে গো মালিক। এদেরকে একটা বার হলো আরাফার মাঠে লয়ে যাইবে। হযরত ওমর আর আলী মনে তাইফে গেছে, অতি দ্রুত ঘোরালাম। ওয়াইজ করুনে যদি তাইফের মাঠে যেয়ে থাকে, ওই জায়গাটাই থাকবে যেখানে নবীর মারা হয়েছে। এমন কলিজার টুকরা আলেম ভাই, আমি জানি না কার যেন জনম দুঃখিনী মা নাই গো মা। আমার লেগুনা স্টানের পরিবহনের বাইরে তোমরা গান না দিয়া, তোমরা আলেম উলামাকে এনে তোমাদের কষ্টের টাকাগুলো আলেমদের পকেটে দাও। তোমরা যারা আলেমদের টাকা নিয়ে বাবা সিনেমার হল করে না, এদের টাকাগুলো সব মসজিদ মাদ্রাসায় খরচ হবে। এ কলিজার বাইরে রে, হযরত আলী আর ওমর পাগলের
মতো দৌড়াইয়া ওই পাহাড়ের কাছে বাবা গেছে। এই যে আমার দিকে তাকান, আমি যে চুলটা কেটে আসছি বাবা, এটা কিন্তু মক্কার থেকে কাটা। আল্লাহু আকবার জোরে বলেন। মাইকেল আওয়াজ বাড়াও। যদিও মক্কা মদিনা যাইতে চান, এখন দিলটা নরম করে ওয়াজ করুনি। যেইখানে আমার নবীরে মেরেছিল বাবা, আমি তো 2 মাস আগে ওই জায়গায় দিয়ে আসছি। আল্লাহু আকবার বলতে পারলেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হ্যাঁ, 17 থেকে 18 বার আমাকে আল্লাহ মক্কা মদিনা নিছে। আমি সবচেয়ে বেশি কষ্ট পাইছি, এখনো পর্যন্ত পাই। আমার মনে হয় যে পাহাড়ে পাহাড়ে আমার নবীকে মেরেছিল, পাহাড়ে উঠাইয়া ধাক্কা দিয়ে ফেলেছে, ওই পাহাড়গুলো এখনো নবীর জন্য কাঁদে। কারণ যেই পাহাড়টা নবীরে মারার পরে তুলার মতো নরম হয়ে গেছিল, ওই পাহাড়টা এখনো দাঁড়ায় আছে। জোরে 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 জোরে। পাহাড়ে নবীরে চিনছে, আমরা চিনি নেই। আব্বাস রাদিয়াল্লাহু তাআলার বাগান থেকে নিয়ে যেখান থেকে নবীরে মাইশ শুরু করে ওই জায়গা পর্যন্ত 0.5 কিলোমিটার জায়গা বাবা। এখানে আল্লাহর 99টা, নবীর 99টা নাম লেখা আছে খোদাই করা পাথরের মধ্যে। একটা পিলার আছে। যদি আব্বাস রাদিয়াল্লাহু তাআলার মসজিদটা টার্নিং লয়েই উহুদের তায়েফের মাঠের দিকে যান, সেই আব্বাসের বাগান পর্যন্ত মোড়েই দেখবেন 99টা নাম লেখা একটা পাথর আছে। এখান থেকে নবীরে মাইশ শুরু করে। নবী আমার পাগলের মতো দৌড়ায়, ওরা পিছনের থেকে মারে। নবী আমার একবার মাথায় হাত দেয়, আর একবার বগলে হাত দেয়, আর একবার পিঠে বাবা হাত দিয়া বলে, তায়েফের ছেলেরা রে, আমার মাথায় আর মুখে মারিস না, এই মাথার মুখটা আমার আল্লাহ নিজে বানাইছে। আমি দেখবো নবীর আশেক কয়জন আছো। আজকে 16ই জানুয়ারি আমার মাওলার কি ঢাকা হাজারীবাগ বসে দেখায় দাও। আরে আমার নবীর পাগল বলে এখন চিল্লাবি আর কানবে আল্লাহ। নবী আমার একবার মাথায় হাত দেয়, আর একবার পাগড়িটা খুলে বাবা চাদর বানায়। বেঈমান গুলো একটা টান দিয়ে নবীর হাত থেকে চাদরটা লইয়া নবীর গলায় পেঁচ দিয়ে বাবা টানে। তাই না আমার নবীর রাস্তা দিয়ে বাবা এই হাত গুলা মুসরাই মুসরাই ভাঙে গো বাবা। তার একটা কথাই বলে, নেতাই বলছে তোমার যত মারবো তত পুরস্কার পাবো। এমন হাজারীবাগের কলিজার টুকরা যুবক বাইরে রে, যেই নবীর গায়ে জীবনে মশামাছি পড়ে নাই গো বাবা। আজকে আমার নবীরে মারতে মারতে বাবা 0.5 কিলোমিটার জায়গা আব্বাসের বাগান থেকে নিয়ে ওই মারার স্পট থেকে বাবা 0.5 কিলোমিটার জায়গা নবীর মাথায় যখন একটা বাড়ি মারছে, নবী আমার কাইতে পড়ে গেছে বাবা। এত পরিমাণ রক্ত ঝরেছে, নবীর জুতা মোবারক আটকে গেছে। নবীর যখন হুঁশ ফিরে আসছে, আমার নবীরে মারছে বাবা। মারতে মারতে বেলা 4 থেকে নিয়ে 4টা পর্যন্ত মারে গো। নবীরে দেখার মতো আল্লাহ ছাড়া কেউ নাই। কলিজার বাইরে আমার নবীর কথা শুনে যাদের চোখ দিয়ে ফোঁটা পানি বের হয়েছে, আমি কসম করে বলে গেলাম, জীবনে একটা বার হলো মক্কা মদিনা না দেখে আল্লাহ আপনার কবরে ডাক দিতে পারে না। যদিও মক্কা মদিনায় যাইতে না পারেন, আমার নবীরে দেখতে পারবেন গো বাবা। হে কলিজার টুকরা যুবক ভাইরা, তুমি মওলারে দেখায় দাও। আল্লাহ আমার মা নাই, বাবা নাই, আমার মা জীবনে আমার ঠান্ডা মাটিতে শোয়ায় নাই। আমি আমার মাকে 5খানা টিস্যু পেপার দিয়া পাতলা কাপড় দিয়ে মায়ের কোমরে শোয়ায় রাখছি। আমার মা কবরে কেমনে জানি না মালিক।
রে, আল্লাহ তুমি দেখো সাবেক কমিশনার সাহেব, জানি না তার মা বাবা দুনিয়া আছে কিনা, আল্লাহ যদি মারা যায় তাদেরকে মাফ করে দিও আল্লাহ। এই সংগঠনের সভাপতি সেক্রেটারি সাহেবের মা বাবা আছে কিনা জানি না, আল্লাহ যাদের টাকায় মাহফিল হইছে তাদের বাবা মা কার আছে কার জানি না, আল্লাহ এদের কষ্টের টাকার ছিল এদের বাবা মাকে মাফ করে দাও মালিক। আমিও তো মা, তুমি কবরে কেমন আছো জানি না গো। এই জুমার রাত্রে যারা বসে বসে খাদ্যে, আমার মা বোনেরা বাসায় বসে মাইকের আওয়াজের সামনে বসে আছে, আমি স্টাফ কোয়ার্টারের সামনে দেখলাম আমার মা বোনেরা মাইকের সামনে বসে আছে। মা আপনারাই তো জানেন সন্তান জন্ম দেওয়া কত কষ্ট। কুমিল্লার থেকে যখন আমার বাইরে পাশে আসতেছিল, চাঁদপুরের থেকে যখন আসতেছিল, বরিশালের থেকে যখন লঞ্চে আসতেছিল, মা গরম ভাত খাওয়াইয়া কাপড়ের আঁচল দিয়ে মুখটা মোছাইয়া বলছিল, বাবা আবার কবে আসবা জানি না গো বাবা। কিন্তু মা বিদায় দিয়ে দিল, আর কোনদিন যাইয়া মায়ের পাইলাম না। আল্লাহ অনেকের মা আছে বাবা নাই, বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিও। কিন্তু নবীর ইশক দিয়ে এখন চোখে এক ফোঁটা পানি জমা করতে হবে বাবা। নবীকে যখন বেলা 4টা পর্যন্ত মেরে মেরে 3 বার বেহুশ করা হয়, আমার নবী 4টার সময় বলে, তায়েবের ছেলেরা রে তোকে মায়ের হইছে, আমার আর মারিস না, আমি আর সহ্য করতে পারি না। বাজান হঠাৎ করে দেখে আমার নবীর কানে একটা মহিলার আওয়াজ আসলো, যেই মহিলাটা বলতেছে, আর একটা পাথর যদি এই নিরহ মানুষটার গায়ে লাগাস, যেই জমিনে মারতাছ এটা আমার জমিন। আপনাকে কষ্ট হয়ে গেছে? কষ্ট হয়েছে? তাহলে আওয়াজ দিয়ে দুইবার। ওই জমিনের মালিকের নাম ছিল উম্মে আওস। এই মহিলাটা দীপ্ত কণ্ঠে বলেছিল, উম্মে হানির মতো বলেছিল, আর একটা পাথর যদি এই মানুষটা নিরহ মানুষটার উপরে মারস, প্রত্যেকটা মানুষকে আমি আস্থা যেতে দেব না, আমার বংশের ছেলেদেরকে তোদের পিছনে নিয়ে দিব। তখন আমার নবী ঘাটটা কাত করে যেখানে বসে বলেছিল, আমার মা আমেনা যদি বেঁচে থাকতো ঠিকই তোমার মতো এরকম একটা কথা বলতো গো মা, তোমার কপালে যদি হিদায়াত হয় আমি তোমার সাথে যাবো না। আমি আপনাদের দুইটা পাও ধরে বলবো, দীপ্ত কণ্ঠে আওয়াজ দেন। বেলা 4টার সময় যখন জিবরাইল এসে বলে, নবী গো দেখি দেখি আপনার কোন কোন জায়গায় মারছে। নবী আমার বললেন, এত দরদ দেখাইতে হবে না। নবী আপনি যে পাথর উপরে বসবেন এখন রিল্যাক্সে, ওই পাথরটা আমি তুলার মতো নরম করে তুষর মতো বানাই দিছি। নবী বলে, এই পাথর আমার জন্য নরম বানাইতে হবে না, যেই পাথরগুলো মারলো ওইগুলো নরম বানাইলা না কেন? তাহলে তো আমার নরম চামড়া গুলা ছিদ্র হইতো না। যাও, যখন আমার মালিক এইভাবে শরীরটা ছিদ্র করে দিয়েছে, আমার দুঃখ নাই জিবরাইল, আমার এই বডিটা ভিডিও করো। জোরে 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 আমার এই বডিটা ভিডিও করো। কেন? কিয়ামতের মাঠে হাজারিবাগের উম্মত গুলো আমারে না দেখে ইলিয়াস রহমান জিহাদির মুখে শুনে কাঁদবো। যুবকগুলো দাঁড়াই দাঁড়াই কাঁদবে, আর বাপ মরলে যেমনে দাঁড়াই দাঁড়াই কাঁদছে, মা মরলে যেমনে দাঁড়াই দাঁড়াই কাঁদছে, আমি নবীর এই চামড়া ফাটার কথা শুনে কাঁদবে। আমার উম্মত গুলার দৃশ্য গুলা রাত 11টার সময় তুলে নিয়ে আসবে, আমি আমার উম্মতকে দেখাবো, দেখ আমার কেমনে মারছিল তোর মতো যুবক গুলা। তুমি দেখো হাজারিবাগ, লালবাগ, মোহাম্মদপুরের যুবক গুলা আজকে 16ই জানুয়ারি কেমনে কান্দে মালিক।
যারা কান্দে এদেরকে মাফ না করে তুমি বাসায় দিবে না। আল্লাহ তুমি মাফ করে দাও, দরকার আমিন। আরো জোরে বললেন আমিন। দীপ্তকণ্ঠে একটা আওয়াজ দিব এই জমিনের মালিককে। আল্লাহ আছে না? আছে, আছে। নবী আপনি বড় দোয়া করবেন না, আমি পাহাড় চাপা দিয়ে মেরে ফেলবো। নবী আমার বলছিল আমি বড় দোয়ার জন্য আসি নাই, আমি আসছি হেদায়েতের দোয়া করার জন্য। হ্যাঁ জিবরাইল আমারে মারছে, আরো মারুক, কিন্তু এর বিনিময়ে তারা হেদায়েত পাক। যেই মানুষটা মায়ের খাওয়ার পরে বরদোয়া দেয় না, ওই মানুষটারে যদি কেউ বাংলার জমিনে গালি দেওয়ার জায়গায় পুঁতে ফেলবো, পরে বুড়ো গঙ্গে কল্লা ফেলায় দিব। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, আমি বলি নাই, বিশ্ব নবী বলেছে মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। এ সাহাবীরা যারা আমাকে গালি দিবে কল্লা উড়ায় দিবি। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু ফতোয়া আমার নবী দিয়ে গেছে, এটা আমাকে দেশে নালে বলে আমার নয়, মামুনুল হকের ফতোয়া নয়, হাফিজুল সিদ্দিকের ফতোয়া নয়, বাইতুল মুকাররমের ইমাম সাহেবের ফতোয়া নয়, খালেদ সাইফুল্লাহ ইবির ফতোয়া নয়, বাংলাদেশ ইলিয়াসুর রহমান জিহাদির ফতোয়া নয়, বিশ্ব মানবতার শান্তির দূতের ফতোয়া। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যারা আমারে গালি দিবে সাথে সাথে কল্লা উড়ায় দিবি। বাংলার জমি যদি আমার নবীর কেউ গালি দেয় জাগায় মেরে ফেলবো, জাগায় মেরে ফেলবো। কে কে রাজি আছো? আল্লাহকে দোয়া করে দাও। নবীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, দুনিয়ার মুসলিম নারায়ে তাকবীর। আল্লাহ যারা এই আওয়াজটা দিয়েছে এদেরকে একবার নবীরে দেখাই দিও, আর যারা দেও নাই তোরা আজীবন অমনি থাকবি। মগাগুলা কয়েকদিন পরে তো ইলেকশন আইতেছে, কারণ ইলেকশন না দিয়ে তোর সিস্টেম নাই, আসেনি। কতদিন থাকবে হেরা? এই মুসলমানের পোলা, দীপ্তকণ্ঠ আওয়াজ দিতে হবে। দেশ সুন্দর চলতেছে, অসুবিধা নেই। দ্রব্যমূল্যের দাম আরো বেশি দিয়ে খাবো, কোনো অসুবিধা নেই। বিশ্ব নবীর গালি দিলে কল্লা উড়াই দেব। রাজি আছো না? রেডি হো, রেডি হো, চলে যাবেন। আর 10 মিনিট থাকে, বসেন। আপনি আবার কমিশনার ইনশাল্লাহ বলেন। আরে আপনাকে পালা এখন ভাই, এতদিন খালি কইছেন কবে আইবু পালারে, পালারে আয়া পরছে রে, পরছে রে। 17 বছর তার বইতে পারেন না বক্তব্য বসে, কথা কন না কেন? এই যে সত্য কথা কইছে, চেহারাটা অনেক সুন্দর, মনটা অনেক ভালো। যেরকম মারহাবা। বিরুদ্ধ মানুষ আমার পাশে বয়ে রয়েছে, ব্যস্ত মানুষ। আল্লাহ 1.5 ঘন্টা বয়ানের ভিতরে সে বসে রয়েছে, আল্লাহ তাকে কবুল করে নিও, আবার আপনাকে খাদেম বানায় দিন। রেডি? আপনাকে বাসালো হাজারিবাগ, আর আমার বাড়ি লোক কেরানীগঞ্জ, খালি জিঞ্জিরা পার হইলে আমার বাড়ি। মারহাবা বলেন। কষ্ট হইতেছে? আর 5 মিনিট কথা বল। 1 ঘন্টা তো সহজ, 1.5 ঘন্টা হয়ে গেছে গা। মারহাবা বলেন। আমার দিকে তাকান। এখানে কিন্তু অস্কর না, ধাক্কাতে বেড়ে ধাক্কাতে লুঙ্গি টান দে। আল্লাহুম্মা আমিন। ও গেল কত? আল্লাহুম্মা। আর কেউ যাবে না তো? যে যাবে লুঙ্গি টেনে ধরবি, ওজা যাক লুঙ্গি থাকবো। যাইছে আর একজন বইছে। মারহাবা বলেন তো। তাকান এদিকে, জমিনের মালিক কে? দুনিয়ার সব অপমান মেনে নেবো, আমার নবীর অপমান মেনে নিব না। যে গালি দিব আর কল্লা উড়াই দিব। রাজি আসো না নাই? রাজি আসো না নাই? আসো রাজি? দুনিয়ার কত নেতার জন্য বেটা স্লোগান দিলি, পচা নেতা। এখন দেখলি সব হুদা সালামি জাগিরা। একজন নেতার জন্য জীবন দিস, একজন নেতার জন্য স্লোগান দিস, এই কণ্ঠ হাউসে কাউসারের বিনিময় বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ। বলো আলী রে, এই যে পাহাড়ের পাথরের সাথে কপাল ঠেকাইয়া লোকটা চিল্লাইতেছে আর কপাল ফাটাইতেছে, এই লোকটাই মনে হয় করিনি। নামাজ শেষ হইলো, হাত তুলছে। নবী গো, আপনি কি এইখানে মায়ের খাইছিলেন? একবার খেলে আমার যদি কইয়া যাইতেন যে এই জায়গাটা মায়ের খেয়েছে, আমি সারা জীবন এইখানে ঘুমাই থাকতাম। সালাম দাইনি, ফিরে বাপে ফিরে আলীর দিক তাকায় বলে, আরে আলী কেমন আছো? আরে নবীর শ্বশুর ওমর কেমন আছেন? ভালো আছেন? এই 3-4 দিন ধরে আমার মক্কা মদিনা খুঁজতেছেন না?
একটা জামা দেওয়ার লেগে। আরে আপনি কি গায়েব জানেন নাকি? এটা যদি এই জামানার কোন অলিতে কইতো ওই অলির মুখ পোশাক পায়খানা শুদ্ধা বেলের শরবত বানাই খাওয়াইতো। কথা কন না কেন? কুত্তা হয়েছে না বিলাই হয়েছে গোলাপ সারা হেনে, কেউ ইতিহাসও নাই। টাকা দিয়া বালিশ বানানো যায়, কথা কন না কেন? এরকম যদি কেউ কইতো কোন সময় 3-4 দিন আমার খুঁজতাছো, ওরে বাবা আমার বাবা রে, আমার বাবা রে, আর মার কাছে কবে জানি গেছিল রে। কথা কন না কেন মুসলমানের বলা? তুমি 5 দিন ধরে আমার খুঁজতেছো, 2টা লোক, অনেক কষ্ট হয়েছে না? কিন্তু আমার বিশ্বাস হইতেছে না তুমি আমার নবীর কেমন শ্বশুর। কেন 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 আগেই দেখুন 5 দিন ধরে আপনাকে আমি আইসি, এটা কেমনে বুঝলেন? না রে অমর, তুমি কি ভাবো হয়তো তারে আমি এই চর্মচক্ষু দেখি নেই, চোখটা বন্ধ করলি তারে দেখি, চোখটা বন্ধ করলি দেখি, চোখটা বন্ধ করলি দেখি রে। আমার নবী 7টা মাস চলে গেছে রে ওমর, আবু বকর চিন্তা করো না, 7 মাসের একটা রাত্র নবী আমার কাছে দেখা দেয়া সারা নবী কবরে যায় নাই। এই যে আপনার আমানত জামা, কিন্তু আমার দুঃখের বিষয় ওমরে তোমাকে গাল ভরা দাঁত, আর আমার নবীর দাঁত ছিল না, এটা কেমনে হয়? এইভাবে আমার দিকে তাকান, এখন আওয়াজ দিবেন, জীবনে কোনোদিন এই আওয়াজে 16 বছরের ভিতরে দেন নাই। আস্তে করে গালটা হা করে দিয়ে দেখো তো কোনো দাঁত আসেনি, দেখে কোনো দাঁত অর্ধেক, কোনোটা আছে একটুখানি, কোনোটা আছে নাই, একবার উঠে হেলাইছে। মানে একটা বিধি কিস্তি অদ্ভুত এক মানুষ, সব দাঁত গুলা ভাঙ্গা। আমি আর ওয়াজি করব না। আমরা সবাই রসুল ছিনা, যাবো একবার তায়েফে, কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। রেডি 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 রেডি, জামা জামা জামা। আলি রে দেখো তো দাঁত গুলো আসেনি, দেখে একটা অর্ধেক নাই, 12 আনি নাই, মারি শুদ্ধা নাই, এটা কি অদ্ভুত, আপনার দাঁত কই? আলি রে তোমরা তোমার নবীর সাথে শুনছি তুমি যুদ্ধে গেছিলে, তুমি যখন শুনছিলাম আমার নবী নাই, তুমি কি করছিলা? আমি তো ধরা কোপ খাইছিলাম, 180টার উপরে খালি বল্লমের আঘাত ছিল। কেন তোমার কাছে খারাপ লাগছিল? কেন আমার নবী নাই, এই কথা শুনে আমি মেনে নিতে পারি নাই। তুই নবীর সামনে বসে যদি এই দৃশ্য হয়, আমি নবীর জীবনে দেখি নাই, আমার কাছে কেমন লাগতে পারে? যখন আমি শুনছি আমার নবী নাই, আলী আমি ছিলাম মায়ের ভক্ত, যখনই আমি যাইতে চাইতাম আমার মা আমারে বাধা দিয়ে রাখতো, ওয়াইস তুই যাইস না, নবীরে দেখার লেগে বড় বড় সাহাবী আছে, আমি মারে দেখার লেগে তুই ছাড়া কেউ নাই, তুই আমার খেদমত কর, আমার খেদমত কর। আমি আমার মায়ের খেদমতের জন্য আসতে পারি না, আমার মা গত 2.5 মাস আগে মারা গেছে। আলী আমার মায়ের তুই আমি হজ করতে পারি না, এই প্রথম আসি। আলী রে যখনই আমি যাইতে চাইতাম, আমি শুনতাম আমার মার সামনে বলে, আমার নবী দাঁড়ায় বলতো, ওয়াইজের মা তোমার ছেলে ওয়াইজ যেন আমার দেখতে না আসে, কারণ আমি নবী জীবনে মার খেদমত করতে পারি নাই। তুমি বৃদ্ধ মানুষ, 110 বছর বয়স, তোমার ওয়াইজ জানো তোমার রাইখা আমি নবীর কাছে না আসা। ওয়াইজ যেদিন তুই যাইতে চাস, সেদিন আমার নবী আমারে না করে তোরে যাইতে। ওয়াইজের মা তুমি টেনশন করিও না, ওয়াইজ আমার সাথে দুনিয়ায় দেখা নাই হইলে কি হবে? আমি ইন্তেকালের সময় ওয়াইজ রে হাদিয়া দিয়ে যাওয়া, এই ওয়াইজ যেন এই কাপড়টা দিয়ে কাফনের কাপড় বানাইয়া যায় রে ওয়াইজের মা। আলী এই জামাটা আমার মায়ে কইছে আমি পাবো, আমি আমার মারে গাড়ে করে করে ঘুরছি, আমার মা পায়খানা প্রস্রাব করতো, আমার মা পানি খরচ করতে পারতো না, প্যারালাইজড হয়ে গেছিল। আমার মারে আমি ছোট বাচ্চার মতো পায়খানা প্রস্রাব পরিষ্কার করে দিয়েছি। আমি আমার সেই মাছকে 2.5 মাস হয়ে গেলে দুনিয়ায় নাই।
কলিজার ভাইরা আমার আলেম ভাইরা, আমি আপনাদের মতো মাহারা বাপ, আমার বাপ আছে, শুধু একটা পাও ধরে আওয়াজ দিয়ে যায়, যুবক তোদের যাদের মা নাই জীবনে কষ্ট দিস না ভাই। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়স থেকে মার হাতের আর কিছু খাইতে পারি না গো। আমার মা আমার জীবনে শেষ বিদায় যেদিন দিয়ে দেয়, ইলিয়াস রে জীবনে কোনোদিন মাদ্রাসাটা ছাড়িস না বাবা। কোটালীপাড়া যাইতেছিলাম, সাবেক প্রধানমন্ত্রী নির্বাচনী এলাকা কোটালীপাড়া, আমারে বলছেন ইলিয়াস ওই মাদ্রাসায় যাবি যা, কিন্তু খবরদার বাবা আমি মারা গেলে কোনোদিন মাদ্রাসা ছাইরে আসিস না, আমি মারা গেলে তুই আমার কবরের পাশে দাঁড়ায় দোয়া করিস গো বাবা, আমার জন্য দোয়া করিস। আমি আমার মায়ের জন্য প্রতিদিন দোয়া করি, আপনারাও মায়ের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। পারবা না কলিজা, পারবা না? আল্লাহ যেন তোমাদের দোয়া গুলো কবুল করে লয়। আল্লাহ শীতের মধ্যে যাদের চোখ দিয়ে গরম পানি পড়ছে এদের বাবা মারে তুমি মায়ের অনেক কবরে। আল্লাহ আমার বাবা আমারে লালন পালন করতে যে পরের জমিতে কামলা দিছে, সিএনজি চালাইছে, অটো রিক্সা চালাইছে, বাবা সুইপারে কাজ করছে, মানুষ পায়খানা প্রস্রাব পরিষ্কার করে না পয়সা দিয়াও। আমার বাবা ম্যান হলের মধ্যে নাইমা পায়খানা প্রস্রাব গালের মধ্যে গেছে, তাও কাজ করছে আমারে বড় করার জন্য। কথা ঠিক না বেঠি? ওই বাবা মারে কষ্ট দিস না ইনশাল্লাহ, বলেন তো আল্লাহু আকবার জোরে বলেন তো। ওই বাবা মারে কষ্ট দিবা না তো ভাই, দিবা না তো কলিজা, দিবা না তো? আমি ওয়াদা করে গেলাম তোমাদের সাথে কিয়ামতের মাঠে আমার দেখা হবে, জান্নাতে যদি যাই একসাথে যাব। এই যুবক যারা ওয়াজ দিয়েছ, তোমাদের হাতে পাও ধরে বলে দিয়ে যায়, মাঝে মাঝে বাবা মারে বুকের মধ্যে নিয়ে মাপ চাইবা। আমি 2011 সালে আমার বাবাকে নিয়ে হজ করছি, আলহামদুলিল্লাহ বলেন। 11 সালে যখন আমার আব্বাকে নিয়ে হজে গেলাম, আলেম ওলামা ইন দি মিন টাইমে কাবা ঘরের দরজার সামনে দাঁড় করে আমার আব্বা এখনো বেঁচে আছে জিজ্ঞেস করবেন, হ্যাঁ আমার আব্বারে কাবা ঘরের সামনে দাঁড় করে বুকের মধ্যে এইভাবে চাইপে ধরে বলছিলাম, আব্বা আপনি যদি আমারে মাফ না করেন আমার হজ হইব না। আমার আব্বা বলছিল, আল্লাহ আমার ইলিয়াসকে তুমি মাফ করে দাও। আমার ইলিয়াস যত মাহফিলে যাবে, আবাল বৃদ্ধা বনিতা যুবক মহিলা যুবতী সবাই চোখ দিয়ে পানি ফেলাইবা। এই যে আপনারা যে বইয়ে বইয়ে কামতাছে, দেখুন এটা আমার ক্রেডিট না, এটা আমার বক্তৃতার ক্রেডিট না, এটা আমার বাবার দোয়া। কোন যুবকের অ্যাকাউন্টে যদি মা বাবার দোয়া থাকে, ওরে পৃথিবীর কেউ গুলি করে মারতে পারবে না, ওরে কেউ মারতে পারবে না, ওরে কেউ মারতে পারবে না। এই কমিশনার হয়তো অবশ্যই তার মায়ের দোয়ায়, তার বাবার দোয়ায়। টাকা থাকলে কমিশনার আর হজ করতে পারে না, টাকা থাকলে সে ওলি হতে পারে না, আলেম হতে পারে না। মা বাবার দোয়া ছাড়া কথা ঠিক না বে ঠিক? 30টা সেকেন্ডে বলবো, যুবক তোদের বাপ যদি মাঠের মধ্যে থাকে, কেউ বলতে পারবি হুজুর আমার আব্বার কাছে আমি এখনই মাপ চাবো, আপনার মতো যেন আমার দোয়া কবুল হয়, এমন কোন যুবক আছে? দাঁড়াও তো, কার বাবা আছে দাঁড়াও তো, কার কার বাবা আছে দাঁড়াও, এই মাঠের মধ্যে কার কার বাবা আছে দাঁড়াও। হুজুর আমার আব্বাই মাঠের মধ্যে বসে আছে দাঁড়াও, কার বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়া। এই ছেলেটা সবচেয়ে বেশি কাঁদছে, এই ছেলেটা ওয়াজের ভিতরে এই ছেলেটা সবচেয়ে বেশি কাঁদছে। ও নিষ্পাপ, ওর দোয়া আজকে কবুল হয়ে যাবে। আপনি দেখেন না, এই ছেলেটা সে শুরু থেকে কান্না শুরু করছে। 30টা সেকেন্ডে বলবো, দাঁড়াই থাকেন, বাপ বেটা দাঁড়ান তো, বাপ বেটা দাঁড়ান, বাপ বেটা দাঁড়ান, বাপ বেটা দাঁড়ান। ছেলেটার সাথে নিয়ে দাঁড়াও না, তোমার ছেলের অলি বানাইতে চাও না মেয়া? যাই বাইজিদ বুস্তামি বানাইতে চাও না? ওয়াজ কমিটির যুবক গুলা তোমার ছেলেগুলারে নিয়ে দাঁড়াও তো, তোমার ছেলে থাকলে দাঁড়াও, ছেলেটার বুকের মধ্যে ধরেন, চাইপে ধরেন, আমার বাবার মতো দোয়া করে দাঁড়াই, কান্দো কান্দো, ছেলেটার খুব বুকের মধ্যে চিল্লাবার কান্দো, চিল্লাবার কান্দো। ওয়াজ কমিটির যুবক তোমার সন্তান কাছে নাই, যুবতী বোন তোমার মা কাছে নাই। আল্লাহ দেখো কেমনে কান্দে, আল্লাহ এত কষ্ট করে ছেলেটারে বড় করছে, এই ছেলেটা আমার অনেক খেদমত করছে মালিক, এই সংগঠনের সভাপতি। ছাড়িস না বাপরে, ছাড়িস না, কান কাঁদতে থাক, পরান ভরে কান। আল্লাহ বাবার চোখের পানি রসিলে ছেলেগুলার অলি বানাই দাও। আল্লাহ যুবক তোর বাপ নাই, আর কেউ বাপ নাই, বাপ না থাকে তোর বড় ভাই নাই, অথবা তোর বন্ধু নেই, একসাথে কাজ করস, বন্ধুরে কথা দিয়ে কষ্ট দিছ, এক বন্ধু আর এক বন্ধুর বুকি নিয়ে মারছা। আমার নবীরে যদি আল্লাহ বন্ধুত্বের কারণে 7 আসমানের উপরে নিয়ে খুশি করতে পারে, তুইও তোর বন্ধুর বুকি নিয়ে খুশি কর। বল বন্ধু তুই আমার মাফ করে দে, তুই মাফ করে দিলে বলে আল্লাহ মাফ করে দিবে।
অটো রিক্সা যারা চালাও, কথা দিয়ে কষ্ট দিছো, গাড়ি চালাইতে যে বকা দিছো, তাড়াতাড়ি বন্ধুর বুকে নিয়ে মাফ চাও, তা না হলে আল্লাহ কোনোদিনও মাফ করবে না। এই মুনাজাতে মনে রেখো। দেখো এই যে দুইটা বন্ধু মাঝখানে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, বাবার সন্তান বুকে নিয়ে কান্দে মালিক, কিন্তু যাদের বাবা নাই এরা কার কাছে মাপ চাইব? নিজের হাতে আল্লাহ হাজারিবাগের থেকে তাকাও না। আল্লাহ আল্লাহ আজকে 16 জানুয়ারি একটু তাকাও না। আলে বলে আমার কাঁদতে, ওয়াশ কমিটি কাঁদতে, রাত 12টার সময় দেখো কাঁদতে। আমার কোন মা বাসায় বসে কাঁদে আমি জানি না, আমার কোন মা বাসায় বসে কাঁদে আমি জানি না। আল্লাহ এদের টাকাগুলো কবুল করো, এদের জানামায় বরকত দান করো। বসেন বাবা, আমি আমার মায়ের একটা ওসিয়াত পালন করতে যে কেরানীগঞ্জ 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। দেখে আসবেন এই কেরানীগঞ্জ সরাইল জিন্দিরা। এই যে আমার মসজিদের পাশের মসজিদের খতিব জিজ্ঞেস করেন, বাসে গল্প আমি মারি না। আপনারা কন্যা বক্তারা 2 ঘন্টা বস করে এত টাকা নিয়ে কি করে? চান্দুর চান্দু, তুই যদি ওই হিসাব করস বক্তা গতিতে যে তাহলে তুই বক্তা আনবি না। কথা বলে না কেন? হ্যাঁ, আমার সমস্ত টাকাগুলো মসজিদ মাসা খরচ হয়। 4 কোটি টাকা খরচ করছি মসজিদটা দেখে এত সুন্দর করছি। জুমা আমি পড়াই, কালকে জুমাটা পড়ে দেখে মায়ের জন্য একটু কাইন্দাইছো। আমার মা বলছিল আমার 12 বছর বয়সী ইলিয়াস রে, যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাইস। বিশ্বাস করেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার রক্ত পানি করে ওয়াজের পয়সা দিয়ে 2টা বাড়ি বিছে মসজিদ বানাইছি। যারা ওয়াজের দাওয়াত দিতে গেছিল এই মসজিদের ইমামও গেছিল, জিজ্ঞেস করতে পারেন, দেখে আসছে। এই মুসলমানের পোলা, আমি যখন এখানে নামছি গাড়ির থেকে, একটা ছেলে, আমি যখন প্রথম 17 সালে ওয়াজে আসছিলাম, তো বাবু না একজন ফল ব্যবসায়ী, ও বলে হুজুর আমি আপনার মসজিদ দেখে আইছি, হুজুর আমি আপনার মায়ের মসজিদে 1000 টাকা দিলাম যেন আমার মা কে আল্লাহ মাফ করে দেয়। হুজুর আমার মা 21 দিন হইল মারা গেছে। আমি বউবাজার ফলের ব্যবসা করি, হুজুর আমি থাকবো মাহফিলে, হুজুর আমার মার লেগে দোয়া করেন। আর একটা ছেলে আমার মসজিদে টাকা দিয়ে বলে এখানে আসার পরে, হুজুর আপনি আমার লেগে দোয়া করেন, আমি গরিবের ঘরের সন্তান, আমি সিএনজি চালাই, হুজুর আমি আপনার কথা শুনি, আমি আজকে সিএনজি জমা দিয়ে দিছি, আমি আর চালাবো না। হুজুর আমার এই 200 টাকা আপনার মায়ের মসজিদের জন্য দিয়ে এলাম, জুমার রাত দোয়া করবেন। 30টা সেকেন্ডে বলবো এই মাহফিলটা আজীবন হোক, আপনারা চান না? জোরে বলেন, চান না? যদি এরা কখনো আপনাদের কাছে কালেকশনের জন্য 2-4 টাকা 5 টাকা চাইতে যায়, তখন দিয়েন ইনশাল্লাহ। বলেন দিবেন না? দিবেন। আগামীকালকে আমার একটা ওয়াজ আছে, ওয়াজ যেটা আমি প্রথম আসছিলাম, আগামীকালকে ওখানেও যাবেন। ভালো হক্কানি আলেম আসবে, কামরুল ইসলাম আরিফি, অনেক রুহানি বক্তা। বাবা আজকে যারা কানছেন, আপনাদের সাথে আমার ওয়াদা থাকলো, জীবনে আর দেখা না হোক বা না হোক, কিয়ামতের মাঠে যদি দেখা হয় আমরা যেন একসাথে মাপ পেয়ে যাই। এই দুনিয়া থাকার জায়গা না বাবা। আমি মাত্র 12 বছর বয়সে মা হারাইছি, মায়ের কষ্ট বুকে নিয়ে আলেম হয়েছি। আপনাদের সন্তান কখন মা বাবা হারাবে জানি না, তবে সন্তানদের জন্য মাঝে মাঝে দোয়া করবেন ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া করব। দোয়ার আগে একটা অনুরোধ থাকবে, হ্যাঁ বসো, হ্যাঁ আলেমুল আমার তত্ত্বাবধানে 31-1-2 ফেব্রুয়ারি, 31 জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি আলেমুল আমার ওলিদের কারখানা হবে বিশ্ব ইজতেমায়, যেখানে ক্যাডারদের রক্তে রঞ্জিত হয়েছে, আলেমুল আমার রক্তে রঞ্জিত হয়েছে। টুঙ্গির ইজতেমা প্রমাণ করে দিবেন আলেমের রক্ত বেথা যায় নাই, গত বছরের থেকে আরো 10 গুণ বেশি হয়েছে ইনশাল্লাহ। বলেন আমরাও যাবো, আপনারাও যাবেন, রাজি আছেন না? ইনশাল্লাহ যাবেন তো সবাই? নিজের টাকা ভাড়া দিয়ে নিয়ে যাবেন। আলেমের রক্তের দাগ এখনো টুঙ্গির ইজতেমার থেকে শুকায় নাই। 6 জন শহীদের বিনিময় এবার হবে টুঙ্গির ইজতেমা। ইতিহাসে এত রক্তের বিনিময় টুঙ্গি ইজতেমা গঠিত হয় নাই। আল্লাহ সবাই কবুল করে, আমিন। ইনশাআল্লাহ মাহফিলটা আজীবন হোক, আমিও দোয়া করি, আপনারাও দোয়া করবেন ইনশাআল্লাহ। যাবেন? আমার বাইরে যাইতে দেন। জি ভাই, দোয়া করবো। দোয়া তো এখনই করতাম যদি আপনি থাকতেন। আল্লাহ কবুল করুক, আমিন। বাচ্চা অসুস্থ,
ভাই একটা বাচ্চা অসুস্থ, তার মা এই মাহফিলে 500 টাকা দিচ্ছে, আল্লাহ কবুল করেন। তো সেই ছেলেটা আমার মসজিদে 3 তলার কাজ চলতেছে, আলহামদুলিল্লাহ বলেন, কোনো টাকা পয়সা চাই না, দোয়া চাই। যে ছেলেটা না যাই না ওয়াজ শুনে দিছে আমার মসজিদে, এরকম হাজার হাজার টাকা প্রতিদিন আমার ভাইরা মুসাফা আমার মায়ের মসজিদে দেয়। এই মসজিদে যারা 1 বছর সিমেন্ট দেয় সেও জান্নাতি, 1 কোটি টাকা যে দেয় সেও জান্নাতি। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আমার নবী নিজে বলেছে, গতকালকে তিনি সভাপতি ছিলেন, আমার পাশে বসে কাঁদতে কাঁদতে আমার মসজিদে 2000 টাকা দিয়ে কি বলছে জানেন? ওদের কালকে হাজারে বেঁচে আমার জন্য দোয়া করবেন। দেখা হবে আবার ইনশাআল্লাহ, বেঁচে থাকলে আবার দেখা হবে, টুঙ্গির ইজতেমায় দেখা হবে ইনশাআল্লাহ। আমার মসজিদের জন্য দোয়া করবেন, আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। তোমার এই 500 টাকা আমার কাছে 5 কোটি টাকা। আল্লাহ এই ছেলেটা প্রথম আমার আনছিল স্টাফ কোয়ার্টারে, আল্লাহ আমার মসজিদে 500 টাকা দিয়েছে, ওর মাকে মাফ করে দিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসেন তওবা করে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। ও আরেকটা ছেলে, হ্যাঁ ছেলেটা অসুস্থ। আমি যখন ওই রুমের মধ্যে একটু রেস্ট নিতেছিলাম সভাপতির বাসায়, একটা ছেলে আমার মসজিদে টাকা দিয়ে দোয়া চেয়ে আসছে, এবং ওর ছেলেটাও অসুস্থ। দোয়া করবেন আল্লাহ সবাইকে যেন ভালো রাখে, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে। এবং আমার এই ভাইদের জন্য লেগুনা স্ট্যান্ডের এই বণিক সমিতির জন্য দোয়া করবেন, যেন কিয়ামত পর্যন্ত এদের এই সংগঠনটা ভালো থাকে, যেরকম আমিন। এবং এদেরকে আল্লাহ নিশা থেকে হেফাজত করে। আল্লাহ যারা আমার মসজিদ না দেখে দান করছে, তুমি না কইছো তাদেরকে জান্নাত দিবা, তুমি এদের সবাইকে মাফ করে দিও, যেরকম আমিন। তোমাদের কোনো কথা থাকলে বলো। কোনো কথা আছে? কোন সভাপতি কথা বলবে না? না না, কোনো কালেকশন নেই। কিসের কালেকশন? আপনাকে দেখেন, এরা হতে পারে গরিব, এদের আত্মা কত বড় দেখছেন? কোনো কালেকশন নাই, আলহামদুলিল্লাহ বলেন। এদের রক্ত বেচা পয়সা দিয়ে মাহফিল করে, রক্ত বেচা পয়সা দিয়ে। মনে রাখবেন, যারা আমাদের মতো আলেম মানে, আপনাদের টাকাগুলো বেফলে যায় নাই, আমার টাকাগুলো আল্লাহ রাস্তায় খরচ হয়। কিন্তু আলেম ওলামাকে এনে ওয়াজ করে টাকা আপনারা ঠিকই দেন, কিন্তু আমাদের টাকাগুলো আল্লাহ রাস্তায় যায়। কিয়ামতের মাঠে আল্লাহরে বলতে পারবেন, আল্লাহ ওয়াজ করে টাকা দিছি ঠিকই, কিন্তু তোমার এই আলেম ওলামাগুলো মসজিদ মাসা খরচা করেছে, এর ওসিলা কি আমাকে মাফ করতে পারো না? তোমাকে এই কষ্টের টাকা একদিন কাজে লাগবে ইনশাআল্লাহ। তো সবার জন্য দোয়া রইল, যারা আমার কষ্ট করে ভালোবাসে তাদের জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন। আল্লাহ যেন সবাইকে কবুল করেন, সকলে বাবা মাকে মাফ করেন। আল্লাহ এই ছেলেটার পোলা অসুস্থ, আমারে দেয় নাই, মসজিদে দিছে। আর মসজিদে দেওয়ার সময় কিন্তু খবরদার মন খারাপ করবেন না, গুনাহ হবে। আল্লাহু আকবার। আল্লাহ গরিবের টাকা অনেক দামি, 500 টাকা 1 বস্তা সিমেন্ট আল্লাহ যারাই দিছে, এদের বাবা মাকে পরে দিন। কি বাবা কে তোর আল্লাহ অনেক বড় আলেম বানাক, জোর করে আমিন। আমার বাবাও কিন্তু এই বয়সে আমার হাত দিয়ে বক্তার হাতে টাকা দিত আমার আলেম বানানোর জন্য। সন্তানের হাত দিয়ে মাঝে মাঝে দান করেন, মসজিদের দান বাক্সে, মিয়া কাজে লাগবো। খালি পোলারে গেমস খেলতে দিবে, ফ্রি খেলতে দিবে, আর তোমার বলে করবো। আর একটু বড় হইলো গাঞ্জার পোটলা ধরবো, বেড়া টাকা পোলা বান্ডিতে দান করাবা বেশি বেশি, পোলা ভালো হইব। আসেন তওবা করে, আস্তাগফিরুল্লাহ রব্বি। তুমিও দিছো ভাই, আল্লাহু আকবার। আল্লাহ তুমি তো অনেক কাঁদছো, বাবা মা আছে, আল্লাহ তাদের হায়াত লম্বা করে দিও। এই সংগঠনের সভাপতি কে জানি? কে সভাপতি? আক্তার কো? আক্তার কই তুমি? বিদেশ থেকে গেছে না? কি এই মাসে মারা গেছে? আল্লাহ তুমি কবুল করো। আপনি কি সেক্রেটারি? এই দেখেন সেক্রেটারি। তোর কাছে টাকা চাইছি নি, তুই তোর দিলি কে? এরা এমন একটা শক্ত কমিটি, আমি দোয়া করি এরা গরিব হতে পারে, তোমাদের কাছে 1 টাকা 2 টা নিয়ে বদনাম করতে রাজি না। এরা রক্ত বেইছে পয়সা দিয়ে ওয়াজ করে, আলহামদুলিল্লাহ বলতে পারো না? এরা কোনো নেতার কাছে যে কয় না 2 টা 4 টা দাও, এদের জন্য দোয়া করে গেলাম, এই দোয়াই বেশি। আসেন তওবা করে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শুনেন, আর একটা কথা না বলে পারছি নাই, তুমি একটু দাঁড়াও। আমার মা ইন্তেকালের পরে যে হুজুরটা আমার মাদ্রাসা থেকে আনছিল, ওর বাবা আমারে নিয়ে আসছিল। ওর বাবাটা অসুস্থ। ওই বাচ্চাটা কি কয়? সুবহানাল্লাহ। যা তুই ওলি হবি, যা, এর আল্লাহ আলেম বানাইবো, যা। এ তো ওর বাবার লেগে একটু দোয়া করবেন তো ইনশাআল্লাহ।
ওর বাবাটা অসুস্থ, ওর বাবা আমাকে মাদ্রাসা থেকে আনছিল, ইলিয়াস রে আমার কয় নাই, মাল লাশের কাছে আসার আগ পর্যন্ত বলে নাই আল্লাহ আমার ভাই গরিবের টাকা কবুল করো। হ্যাঁ, ওর বাবা মারা গেছিল, যাইতে পারে নাই, গাড়ি চালায়। নারাই তাকবীর। কে তুই ভাই? তুই আরে গাড়ি চালাই দেখেন যাইতে পারেন আর বাপের, আল্লাহর বাবার তুই মাফ করে দিব। ও বাবার কথা শুনে অনেক কাঁদছে, দেখেন চোখটা এখন লাল। সব সন্তানের চোখ দিয়ে বাবা মায়ের ওয়াজ শুনে কাঁদবে না। তোমার বাবা লেখে দোয়া করেন, ওর বাবা আমারে প্রথম আনতে গিয়েছিল আমার মাদ্রাসায়, আমার মা মরার পরে। ওর বাবা আমার কাছে কালকে মুনাজাত করে দোয়া চাইছে। বসেন, যদি আপনারা দিতে চান মুনাজাতের পরে মুসাফাই দিতে পারবেন, সবার জন্য উন্মুক্ত। কারণ মসজিদের জন্য কেন না নাই, কথা ঠিক না বেটে? কিন্তু ওটা বসা করে আল্লাহ সবাইকে কবুল করো। এই 100 টাকা আমার কাছে 1 কোটি টাকা আমার মসজিদের জন্য। আল্লাহ সবাই ভালো রাখেন, সুস্থ রাখেন, বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আমি একটু কমিটির পর রাগ করছিলাম, কি লিখে জানেন? আমারে কইছে 9টার সময় আপনার উঠাবো, সে এনে 10টা বেজে দেখা কিচ্ছু পায় না, তানবীর বাইরে উঠায় না। অতএব আমি কষ্ট পাইছিলাম, এদের ব্যবহারে আমার কষ্ট সব দূর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বলেন এই আপনার সবচেয়ে বেশি খুশি হবেন আমার গতকালকের মা বোনেরা, বিশেষ করে সেক্রেটারি সাহেব। হ্যাঁ ঠিক আছে বাবা, গতকালকে মহিলারা, ওইখানে কোনো কালেকশন ছিল না, মহিলারা ব্যাগের মধ্যে টাকা উঠাইয়া আমার মায়ের মসজিদের জন্য পাঠাইতেছে, যে জিহাদির মায়ের মসজিদে দিও যেন আমরা মারা জান্নাতে যেতে পারি। আল্লাহ আমার মাদের টাকা আমার কাছে দামি, আমি কোনো বড় লোকের টাকা দিয়ে মসজিদ করিনি আলহামদুলিল্লাহ। বলেন জিজ্ঞেস করেন যে আলমের কাছে, ও তো আমার পাশের মসজিদে খতিব, আমি কোনো বড় লোককে বলি নাই। বিগত সরকার আমলে শুনছি 560টা মসজিদ করছে, হান করছে, দান করছে, কোনদিন আমি সে বলি আমার মসজিদের 50 সিমেন্ট দেন। আমি আপনার মতো গরিবের টাকা দিয়ে মসজিদ করছি আলহামদুলিল্লাহ। বলতে পারলেন না? এই যে আপনারা যা দিতেছেন, আমার মা বোনদের প্রতিদিন টাকা উঠে আমার পাঠাই দিয়ে বলে জেহাদির মসজিদে দিয়ে বললো তার মার সাথে যেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। আমি আমার মাদের জন্য দোয়া করি, কারণ এখানে আসার পরে এক মা দোয়া চেয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই মাহফিলের সভাপতি, সেক্রেটারি সহ সবার বাবা মায়ের জন্য দোয়া করবেন। আল্লাহ সবাইকে যেন ভালো রাখেন। যারা আমাকে খাওয়াইছেন, ভালোবাসা দিয়েছেন এবং আমার ভালোবাসায় তারা ধন্য হয়েছেন, এই কমিটিকে আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাহফিলদের চালু রাখার তৌফিক দান করেন, এই আশা ব্যক্ত করে মুনাজাতের মাধ্যমে বিদায় নিচ্ছি। জি, আল্লাহ সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। জীবনের শেষ তওবা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুই এই লেগুনা স্ট্যান্ড নাকি না? আল্লাহ এই লেগুনা স্ট্যান্ডারের সমস্ত বিপদ থেকে রক্ষা করো, আল্লাহ এদের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো, আল্লাহ এদের ভিতরে নিজে নিজে মারামারি কানাকানি যেন না হয়, এরা যেন মিলে ঝিলে চলতে পারে। এবং এই দোকানদার ভাইদের অনেক ডিস্টার্ব হয়েছে ওয়াজের কারণে, আল্লাহ তুমি এদের ডিস্টার্বটাকে দূর করে দিও। আল্লাহ তুমি আমার দোকানদার ভাইদেরকে ঈমানের হালাতে কবুল করো। তুমি কই? আমার ছাত্র দেন, তুই কই আসিলি বাবা? এই দেখেন আমার ছাত্র এখানে বইয়ে রয়েছে চুপচাপ করে, আমি জানি না বাবা, আমার অন্তত হাজার হাজার ছাত্র বাংলাদেশে আছে আলহামদুলিল্লাহ। বলেন আমি কিন্তু একটা দুইটা মাদ্রাসার মোতাবেক না, আমি 2-3টা মাদ্রাসার মোতাবেক। আল্লাহ শুকর, আমার জীবনে কোন আমল যদি কবুল না হয়, আমি খালি বক্তা না, আমি জি ভাই বসো নামাজ পড়ে, হ্যাঁ ইনশাআল্লাহ তাআলা। আমি শুধু বক্তা না, আমি মাদ্রাসার প্রিন্সিপাল, আবার আমি লেখকও আলহামদুলিল্লাহ। বলেন আমার অনেক বই বাংলাদেশে আছে। অতএব মেহেরবানি করে দোয়া চাই, বেঁচে থাকলে আবার দেখা হবে, মরে গেলে কি মা আবার কি? তুমি যাও, তুমি দিক যাও, আমার কথা শুনতে হইব। আমার এটা গুষ্টি রাখি। না এটা দেন হুজুরের কাছে। না না দিতাছি না, হুজুরের কাছে দেন। আমি নেতা কোন আমি বিচার দিতে চাই। আমি এই সরো এই এলাকা আমার এখানে লাখ লাখ টাকা রয়েছে। এই সরেন, এই মহিলা সরেন। আমি বিচার চাই। ওই বলে নেতা, এই আমার বিচার করব। ঠিক আছে সরো। এই আমার কাছে প্রমাণ, আমার বিচার চাই। আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যাও এই যখন না যাও, এই আমার লাখ লাখ টাকা ভাই বই রয়েছে, সবাই জানেন আমি এই এলাকার মাইয়া। আরে আমি বিচার চাই। এই
আরে আল্লাহ রে, তুমি যাও না বোন, আস্তাগফিরুল্লাহ, যাও। আল্লাহ হেফাজত করুন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا ذريتنا قرة أعين وجعلنا للمتقين إماما. نزرهت بندت من بنايا كم نديبا مفتقوري تاراي كم نديبا مفتقوري تاراي আল্লাহ তুমি তাকায় দেখো এই মজমার মধ্যে কার যেন মা নাই বাবা নাই গো। যাদের বাবাকে বুকে নিয়ে মাপ চাইলো আল্লাহদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহদের ছেলে মেয়েদেরকে নেককার বানায় দাও। আল্লাহ এই লেগুনা স্ট্যান্ডের সমস্ত কর্মী ভাইদেরকে মাফ করে দাও। আল্লাহ এদের ছেলে মেয়েদেরকে নেককার বানায় দাও। আল্লাহ এদের কষ্টের টাকা মালিক, আল্লাহ তুমি এদের টাকাগুলো কবুল করে নিও। আল্লাহ যারা আলেম ওলামাকে এনে এইভাবে দোয়া করে তাদেরকে কবুল করে নিও। আল্লাহ মাহফিলকে কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম করে দিও। হাজার হাজার মানুষ মুনাজাত পর্যন্ত একটা লোকও যায় নাই। আল্লাহ এদেরকে একবার বিশ্ব নবীর স্বপ্নে দেখায় দাও, একবার বিশ্ব নবীর স্বপ্নে দেখায় দাও। এই হাজারিবাগটাকে তুমি নামাজি বানায় দাও। যে যুবকগুলো আমার খেদমত করেছে আল্লাহ এদেরকে তুমি ওলি বানায় দাও। আল্লাহ এদেরকে নেশা থেকে হেফাজত করো, মা বাবার খেদমতগার বানায় দাও। এলাকার প্রত্যেকটা ইমাম মুয়াজ্জিনকে কবুল করো, এলাকার প্রত্যেকটা ইমাম মুয়াজ্জিনকে কবুল করো। সকলের বাবা মাকে তুমি মাফ করে দাও। আল্লাহ আগামীকালকে মাহফিল আছে এলাকায়, এই মাহফিলকে কামিয়াব ফরমাও আল্লাহ। আল্লাহ এই মাহফিলকে তোমার কাছে রেখে গেলাম, কিয়ামত পর্যন্ত মাহফিলকে কবুল করে নিও। যারা আমার খেদমত করছে, যারা আমার মসজিদ না দেখে দান করছে আল্লাহ যারা করবে তাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া যে যেখান থেকে দান করছে প্রত্যেকের দানগুলো কবুল করে নাও। আল্লাহ এখানে আমার অনেক ছাত্র আছে, আমার মুহিব্বিনের সন্তানরা আছে। আল্লাহ যে যেখান থেকে দোয়া চাইছে আল্লাহ সন্তানে হাত দিয়া মেহেরবানি করে তাদের সন্তানগুলোকে আলেম বানায় দাও। আল্লাহ তাদের বাবা মাকে মাফ করে দাও, ছেলে মেয়েদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ এদের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহুম বিরহমাতিকুম রাহিম। আসেন যারা মুসাফা করবেন এখন পারবেন সবাই আস্তে আস্তে আসবেন। আমার মা বোনরা দিলে আস্তে করে এখানে পাঠিয়ে দিবেন, আস্তে আস্তে হাতে চাপ দিবেন না। আল্লাহ সভাপতি সাহেবের মা দোয়া চাইছে টাকা দিয়ে কবুল করুন।